হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? এইচএসসি 24 ব্যাচ যারা, তাদের আর কয়েকটা দিন পরেই এক্সাম। তো তোমাদের মাঝখানে অনেক টেনশন কাজ করতেছে, কিভাবে এমসিকিউ শেষ করবা, কিভাবে সিকিউ শেষ করবা। তো আজকে আমাদের মানে ম্যাথ ফার্স্ট পেপারের এটা কঠিন চ্যাপ্টার, যে নিয়ে সবারই কম বেশি আমাদের একটু ভয় কাজ করে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো আমরা হচ্ছে আজকে পড়বো ওই ভয়যুক্ত চ্যাপ্টারটা, যে নিয়ে অনেক প্যারা খাই আমরা। বাট আশা করি আজকের ক্লাস করার পরে তোমার ত্রিকোণমিতি আর প্যারা লাগবে না, কারণ আমি একটু বইয়ের বাইরের টেকনিকে অনেকগুলো ট্রিক শর্টকাট অনেক কিছু ইউজ করে এই যতগুলো এমসিকিউ পরীক্ষায় আসার মতন ওই ম্যাথগুলো তোমাদের আমি পানি পানি করে দিব। ঠিক আছে, তো আসি আমরা ক্লাসটা শুরু করি। আমরা আজকে পড়বো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, আচ্ছা। তো ভাইয়েরা ক্লাস শুরু করি। আর ক্লাস শুরু করার আগে আমি একটু বলি কোন ম্যাথগুলোকে আমি প্রায়োরিটি দিয়েছি। আমি ওই ম্যাথগুলোকে প্রায়োরিটি দিয়েছি যে ম্যাথটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আশা করি এই ক্লাসটা সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টার বেশি হবে না। আশা করি এইটুক ক্লাস করলেই তোমার এইচএসসি 24 পরীক্ষার জন্য মোর দ্যান এনাফ। ঠিক আছে, আর যে ম্যাথগুলো যত বেশি ইম্পর্টেন্ট ওইগুলো ওই সিরিয়ালে কিন্তু তোমাদের করাচ্ছি আমি। যেমন আমি প্রথমে যে ম্যাথটা করাবো ওইটা বুঝবা অনেক বেশি ইম্পর্টেন্ট, তারপরে এগুলো আরেকটু, তারপরে এগুলো আস্তে আস্তে করে কমতে থাকবে ইম্পর্টেন্স। তাহলে আসো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথম ম্যাথটা খেয়াল করি আমরা। ম্যাথটা কোথায় আমাদের আসছে? সিলেট বোর্ড 23-এ আসছে, দিনাজপুর বোর্ডও আসছে আমাদের 23-এ, পরপর দুইবার আসছে। খেয়াল করি একটু, আমরা বলছে সাইন এ মাইনাস 30 ডিগ্রি প্লাস সাইন 150 প্লাস এ এর মানটা কত হবে। তো এই ম্যাথটা অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বির ফর্মুলা দিয়ে করা যায়, আরও অনেক নিয়ম আছে। তো আমি ওইভাবে করাবো না, কারণ ত্রিকোণমিতিতে সবচেয়ে কি বলতো, সবচেয়ে প্রবলেম হচ্ছে আমাদের ফর্মুলা, যে এতগুলো ফর্মুলা মনে রাখতে পারি না। ত্রিকোণমিতি ইজ জাস্ট নাথিং। যদি ওই ফর্মুলাগুলো আমরা মনে রাখতে পারতাম, তাহলে ফর্মুলা ছাড়াই ম্যাথটা আমি করে ফেলবো। কীভাবে করবো তুমি একটু খেয়াল করো। আমি কি বলছি, এই যে পুরো ম্যাথটা, এই ম্যাথে আননোন কয়টা খেয়াল করো, আননোন কয়টা? এই পুরো ম্যাথে আননোন কয়টা? একটা, এ। এর মানটা আমরা কি বলতো জানি না, আমাদের কিন্তু এর মান চাওয়া হয়নি এক্সামে, পুরো রাশিটার মানই চাওয়া হয়েছে। বাট দেখো সাইন 30 মান জানি, 150 মান আমরা জানি, কার মান জানি? এর মান জানি না। ত্রিকোণমিতির কোন ম্যাথে যদি আমাদের একটা রাশি আননোন থাকে, পোলাপান খুব মন দিয়ে বুঝো, যদি একটা রাশি যদি কি থাকে বলো তো আমাদের আননোন থাকে, ওই আননোন রাশির ভ্যালু আমরা 30 ডিগ্রি ধরবো। কি বলছি ভাই, খেয়াল করো, ওই আননোন রাশির ভ্যালু আমরা 30 ডিগ্রি ধরবো। সেটা কীভাবে খেয়াল করো, সাইন এ মাইনাস 30 প্লাস সাইন 150 প্লাস কি বলছে এ। তাহলে খেয়াল করি সাইন এর মান কত ধরবো আমি? 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস সাইন 150 ডিগ্রি প্লাস, খেয়াল করো এর মানটা কত ধরে বলছিলাম আমি? 30 ডিগ্রি ধরে বলছিলাম, ধরে ফেলাম 30 ডিগ্রি। তাহলে খেয়াল করো সাইন কী হবে, এটা 0 প্লাস সাইন 180, সাইন 0 ভ্যালু 0, এক্সের ভ্যালু কত আমাদের 0, অ্যান্সার 0। ম্যাথ শেষ, ম্যাথ শেষ। ঠিক আছে, তাহলে কেন আমরা তো প্যারা নিচ্ছি? তাহলে খেয়াল করো একটা ম্যাথ কিন্তু আমরা পেরে গেলাম। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে দেখো অন্যান্য বোর্ডেও কিন্তু এই ম্যাথটা আমাদের আগে আসছে। এখানে তোমরা যেভাবে কলেজে শিখছো সেভাবে করে দেওয়া আছে, কোনো দরকার নয়, এটা আমারটা ফলো করবা। চলে আসি সাইন এক্স, এটা কোন একটা জায়গায় আসছিল, আমার রেফারেন্সটা আমি দিতে ভুলে গেছি, কোন একটা বোর্ডে এই ম্যাথটা আসছিল। ও সরকারি কবি নজরুল কলেজে এই ম্যাথটা কিন্তু আমাদের আসছে, টেস্ট পরীক্ষায় আসছিল। সাইন এক্স সাইন এত কজ এক্স এত এত মানটা কত? এখানে আননোন কয়টা? এখানে আননোন আমাদের কয়টা? একটা। সেই মানটা কত আমাদের? এক্স। এক্স এর মানটা আমরা কি বলতো ভাইয়া, এক্স এর মান কিন্তু আমরা জানি না। তাইলে আমরা খেয়াল করে এক্স এর মান জানি না, জাস্ট আননোন ভ্যালু কি ধরবো? 30 ধরবো আমরা। 30 প্লাস cos 30 ডান। তাহলে খেয়াল করি আমরা এর ভ্যালু কত হবে, খেয়াল করি সাইন আগে লিখে ফেলি সবগুলো আগে। এটা সাইন 30, এটা সাইন কত আমি বুঝাচ্ছি না, লিখতেছি, তোমরা পরীক্ষায় লিখবা না 30 30 60 হয়, ডিরেক্ট লিখবা 60 লিখবা, যোগ cos 30 সাইন কত হবে এটা 150। তো দেখো সাইন 30 ভ্যালু কত? হাফ। 60 ভ্যালু কত? √3/2। cos 30 ভ্যালু কত? সাইন তো এদিকে, হাফ √3/2।
সাইন 150 ভ্যালু কত, ক্যালকুলেটর প্রেস করবা যে কত হয় আর কি ভ্যালু সাইন 150-এর, যেই মানটা হবে ক্যালকুলেটর প্রেস করে দেখবা, ওটাই বসিয়ে দিবা। আমি দেখি আমার মোবাইলে ক্যালকুলেটর আছে। হাফ হলো কত আমাদের, হাফ হলো। এটাকে লসাগু করলে কত হয় দেখো, এটা কত দাঁড়াবে, এটা করলে কত দাঁড়াবে দেখো আগে, √3/4 দাঁড়াবে, এটাও √3/4 দাঁড়াবে। বুঝতে পারছো অ্যান্সার কি হবে, √3 অ্যান্সার হবে 3/4। আচ্ছা 3/4 ওএমডি 3/4 নাই কেন? আচ্ছা আচ্ছা সরি 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 ক্যালকুলেশনে ভুল হয়েছে আমার। √3 আর √3 যোগ করলে তো 3 হয় না, 2√3 হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করি কত হবে আমাদের, 2√3/4 ভাগ করলে √3 কি আসবে, 2√3/2। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, খ। খ ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার, খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে 2 নম্বর ম্যাথটাও কিন্তু আমাদের হয়ে গেল, 2 নম্বরটা আমাদের হয়ে গেল, √3/2 হচ্ছে আমাদের কি অ্যান্সার। দেখো হ্যাঁ অ্যান্সার √3/2 হবে আমাদের, এগুলো দেখার দরকার নেই ভাইয়া, আমি যেভাবে শিখাইছি তুমি এটা ফলো করো। ঠিক আছে, চলে আসি আবার দেখো ঢাকা কলেজে আমার একটা ম্যাথ আসছে টেস্ট পরীক্ষায়, কি বলছে, cos স্কয়ার a - 120 cos স্কয়ার a + 120। তুমি আগে বলো এখানে আননোন কয়টা, আননোন কয়টা ম্যাথে, একটা আননোন, কার মানটা খেয়াল করো, এর মানটা কিন্তু আমরা জানি না, এর মানটা কিন্তু আমরা জানি না। তো এর মান যদি আমরা না জানি, এর মান যদি আমরা না জানি তাহলে কি হবে খেয়াল করো, এর মান যদি না জানি, এ ধরবো কত আমরা 30 ডিগ্রি ধরবো আমরা এর মানটা, তাই যে আমরা ধরি তাহলে কি হবে, cos স্কয়ার a কত 30 ডিগ্রি - 120 প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস কি হবে 120। ঠিক আছে, জাস্ট আননোন ভ্যালুটা কি ধরছি আমি, 30 ধরছি, কোনো ফর্মুলা টর্মুলা কিচ্ছু লাগবে না আমার, ধরে ফেললাম। ধরার পরে কী হবে খেয়াল করো, ম্যাথ তুমি যে করা শুরু করো ক্যালকুলেশন করে তুমি দেখবে অ্যান্সারে কি আসবে, 3/2 হবে অ্যান্সার, গ হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি ক্যালকুলেশন করে দেখো ভাইয়া 3/2 আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা, এটা আরেকটা ট্রিক্সও আছে এই ম্যাথটা করার, সেটা হচ্ছে n/2, ওইটা আমি আরও পরে অ্যাডমিশনে আলোচনা করব একাডেমিকে, এরা যেটা শিখালাম মাত্র এটা তুমি ফলো করো। ঠিক আছে, আসি 8 নম্বরে চলে আসি আমরা, এটাও বেশ ইম্পর্টেন্ট, খেয়াল করো, যশোর বোর্ড 17-তে আসছে, খেয়াল করো ভাইয়ারা, যশোর বোর্ড 17-তে আসছে, দিনাজপুর বোর্ড 23-এ আসছে। এই ম্যাথগুলো আমরা কীভাবে করতে পারি খেয়াল করো, 1 - tan স্কয়ার π/4, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 30 ডিগ্রি, নিচে আছে 1 + tan স্কয়ার π/4 প্লাস এক্সের ভ্যালু কত আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, একটা আন্ন মানে কি 30 ডিগ্রি বসাবো আমরা। এখন বলতে পারো ভাইয়া π/4 30 কীভাবে যোগ করবো, ভাই π/4 মানে আসলে কত, π/4 মানে আসলে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তুমি 45 আর 30 যোগ করতে পারো না, কত হবে 55 85, তোমার মান আসবে 1 - tan স্কয়ার 85 /1 প্লাস, দুটোই প্লাস ছিল, হ্যাঁ প্লাস ছিল, 85 ডিগ্রি। তুমি এখন কোনো কাজ জাস্ট ক্যালকুলেটরে বসাও, tan স্কয়ার দিয়ে 85 বসাও ক্যালকুলেটরে, বসালে ক্যালকুলেশন করে তুমি দেখবা তোমার মান আসবে 0.866 এমনটা মান আসবে, এরকম একটা কাছাকাছি মান তোমারটা আসবে। আমি তো কিছু করি নাই, জাস্ট আননোন ছিল একটা, এক্সের মান 30 ধরছি, এক্সের মান 30 ধরার পরে কী কাজটা করছি খেয়াল করো, আমি এক্সের মানটা 30 ধরার পরে কী করছি খেয়াল করো, ঠান্ডা মাথায় বুঝো পোলাবান, একদম চিল মুডে, একদম চিল মুডে বুঝো। কোনো কল আসছে আমার, খেয়াল করো যে কাজটা আমি করব, জাস্ট মানটা বসাই দিলাম, মানটা বসানোর পরে কী হইলো, ক্যালকুলেটরে প্রেস করবে, এটার ভ্যালু কত, মান কত, দেন ক্যালকুলেশনের এই মানটা আসবে। এখন তুমি বলতেই পারো ভাই আমার তো এটার সাথে অ্যান্সার মিলতেছে না, এখানে কীভাবে বুঝবো কোনটা আমার অ্যান্সার হবে, খেয়াল করো যেটাই হোক আমি জানি না, এখানে তো এক্সের মান ধরতে হবে না, এখানে এক্সের মান তুমি বসাও কত হবে, এটা মাইনাস আসবে মেবি, ঠিক আছে মাইনাস মেবি আসবে, তুমি ক্যালকুলেট করে দেখো, এখানে তুমি বসাবা এক্সের মান বসাবা, এখানে এক্সের মান বসাবা, এখানে এক্সের মান বসাবা, এটা বসালে কত আসবে sin 60 আসবে, এটা মাইনাস sin 60 আসবে। ঠিক আছে, করে দেখো sin 60 ভ্যালু 0, 30 ভ্যালু 60, এটা ভ্যালু √3/2, এটা ভ্যালু কত -√3/2, এটা ক্যালকুলেটর প্রেস করে দেখো √3/2 মানে কত আসে আমাদের -0.866 আসবে। তাহলে অর্থাৎ গ হচ্ছে আমাদের কি বলতো, গ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক
তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এই ম্যাথটাও কিন্তু ভাইয়া আমাদের কি বলতো হয়ে গেল, এই ম্যাথটা আমাদের হয়ে গেছে। তাহলে চলে আসি আমরা পরবর্তী কিছু ম্যাথ আমরা ধাপ ধাপ করে আমরা করে ফেলি, পরবর্তী ম্যাথগুলো করে ফেলি আমরা। এই দেখো -sin2x হবে, একই রকম ম্যাথ। আবার দেখো রাজশাহী বোর্ড 22-এ আসছে, এটা আমার করে দেওয়ার দরকার আছে? জাস্ট এক্স এর মান কি ধরবা, 45 ধরবা। আগে π/4 দিয়েছিল, এখন কি 45 দিয়ে আছে। হয়ে গেছে 5 নাম্বারটা আমাদের। এইবার চলে আসি, এটাও বেশ গুরুত্বপূর্ণ ম্যাথ। কুমিল্লা বোর্ড কততে আসছে খেয়াল করো, কুমিল্লা বোর্ড আমাদের 22-এ আসছে। আমরা কিভাবে এই ম্যাথগুলো করতে পারি একটু আমরা হালকা মাসলা দেখে ফেলি। sin20 প্লাস cos20 এর মান কত মনে রাখবা, sin a প্লাস cos a। খেয়াল করে কি বলো, sin a প্লাস কি দেওয়া আছে আমাদের cos a। এমন এরকম ফরম্যাটে যদি থাকে কোনো ম্যাথ, sin a প্লাস cos a বা sin a প্লাস cos b, ন্যাচারালি sin a প্লাস cos a, এই ফরম্যাটটাই খেয়াল করো। একাডেমিকে এত ঘুরাবে না, একাডেমিকে এত ডিপে যায় না, একাডেমিকে এটুকু এনাফ। অ্যাডমিশনে এটার আবার 2-3টা ভ্যারিয়েশন আছে, অ্যাডমিশনে যখন ক্লাস করাবো তোমাদের তখন দেখাবো এটা, ঠিক আছে? আচ্ছা, sin a প্লাস cos a, এটা দেখো sin a প্লাস cos a, এই ফরম্যাটে যদি আমাদের ম্যাথগুলো থাকে তাহলে কীভাবে আমরা করবো দেখো। এখানে বিশাল কি করছে না করছে নিজেও ভালো বুঝি না, বুঝি বাট তোমাদের এই এমসিকিউর জন্য প্রয়োজন নাই। অনেকগুলো এখানে ভাঙছে, এটাকে ভেঙে ফর্মেটে আনছে, দেন cos a cos b এর ফর্মুলা ফেলছে, cos c প্লাস cos d এর ফর্মুলাতে আনছে, অনেক কিছু করছে। করার কোনো দরকার নাই, সাবন শর্টকাট, এই জিনিসটা তুমি ফলো করো একটু, ঠিক আছে? আমার শর্টকাটটা তুমি ফলো করো, ইনশাল্লাহ তোমার একদম পানি পানি হয়ে যাবে ম্যাথ, ঠিক আছে? দেখো তোমাদের কি শিখাইছি আমি, যদি এইরকম কি একটা থাকে খেয়াল করো, এই যে sin a প্লাস cos a, এই ফর্মুলা যদি থাকে আমরা অ্যাপ্লাই করবো √2 cos a মাইনাস 45 ডিগ্রি, এই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করবো। √2 cos a মাইনাস 45 ডিগ্রি, এটা অ্যাপ্লাই করবো। তাহলে √2 cos হয়ে গেল, এর মানটা কত হবে খেয়াল করো, এখানে দুই জায়গায় এর মান কি 20 আছে, আমি 20 ধরলাম, 20 মাইনাস 45 বিয়োগ করলে কি হবে দেখো, এটা যদি বিয়োগ করে অ্যান্সার আসবে √2 cos মাইনাস 25 ডিগ্রি। আমরা ছোটোবেলায় 19 শিখছিলাম cos মাইনাস থিটা সমান সমান কি cos থিটা, কজের ভিতরে নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে পজিটিভ হয়ে যায়, cos থিটা হয়ে যায়। হয়ে গেল √2 cos 25 ডিগ্রির মধ্যে হয়ে গেল, ইজি, ডান। এই হয়ে গেল আমাদের 7 নম্বর ম্যাথটা কিন্তু আমাদের হয়ে গেল। বলো সবাই দ্রুত একটু কমেন্টে বলো এটুকু বুঝছো কিনা, না ক্যালকুলেশন মিস্টেকে 25 হবে এটা, ঠিক আছে? 2 cos 25 ডিগ্রি, আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে খেয়াল করে আরেকটা ম্যাথ করবো আমরা, দেখো এটা সেম ম্যাথ দুইবার দিছে, দুইবার কপি হয়ে গেছে। আচ্ছা, এই ম্যাথটা আমি আরেকটা ম্যাথ, দেখো ঢাকা বোর্ড, দেখো ঢাকা বোর্ড কততে আসছে এই ম্যাথটা আমাদের, ঢাকা বোর্ড 22-এ আসছে ম্যাথটা আমাদের। কি বলছে, sin 65 প্লাস cos কি বলছে 65 ডিগ্রি আমাদের বলছে। তাহলে তোমাদের কি বলছিলাম বলো, আমি বলেছিলাম যদি sin a প্লাস cos a, এই ফর্মেটে যদি কোনো ম্যাথ থাকে sin a cos a, অ্যাঙ্গেলটা সমান, অ্যাঙ্গেল যদি সমান না হয় তাও হবে, যদি দুইটা অ্যাঙ্গেল ডিফারেন্ট হয় যেটা বড় হবে ওটা হচ্ছে আমার এর মান ধরবো আমরা। খেয়াল করো এই ম্যাথটা আমরা কীভাবে করবো, খেয়াল করো এমন যদি ফর্মুলা থাকে আমাদের, তাহলে করবো √2 cos 45 ডিগ্রি মাইনাস কি বলো তো আমাদের থিটা, বুঝতে পারছি আমি? তাহলে এই হচ্ছে আমাদের কি √2, এই হচ্ছে আমাদের cos, এই হচ্ছে 45 ডিগ্রি, এই দুইটা অ্যাঙ্গেল থেকে দুইটাই সমান, 65 নিয়ে নাও, 65 নিয়ে নাও, তাহলে কী হবে √2 cos 45 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, cos মাইনাস থিটা কী হয় খেয়াল করো আমাদের, cos মাইনাস থিটা সমান সমান কী হয় আমাদের cos থিটা, ঋণাত্মক অ্যাঙ্গেল পজিটিভ অ্যাঙ্গেল হয়ে যাবে, অ্যান্সার কী হবে √2 cos 20 ডিগ্রি, √2 cos 20 ডিগ্রি, এটুকু আমাদের হয়ে গেছে, ডান। √2 cos 20 ডিগ্রি কিন্তু ম্যাথ আমাদের হয়ে গেল, √2 cos 20 ডিগ্রি, এই হচ্ছে ভাই আমাদের ম্যাথ, ডান। দেখো আগের ম্যাথ তুমি কীভাবে করছো খেয়াল করো, আগের ম্যাথটা তুমি কিন্তু এভাবেই করছিলা, √2 cos a মাইনাস 45 ডিগ্রি, এটা একই কিন্তু কথা, খেয়াল করো ভাইয়ারা। তোমার এই আমি যেটা মাত্র লিখলাম √2 cos a মাইনাস 45 ডিগ্রি, এটা অ্যাপ্লাই করলেও হবে। তুমি যদি √2 cos 45 ডিগ্রি মাইনাস a করো তাও তোমার কিন্তু হবে, একই কথা। কারণ কজের ভিতরে নেগেটিভ আসুক আর পজিটিভ আসুক, এটা কী হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, তাই না? একই কথা, যেটা মন চায় এটা অ্যাপ্লাই করবা। এগুলো আমাদের হয়ে গেল। চলে আসি আমরা আরেকটা ম্যাথে আসি আমরা। আচ্ছা, এই ম্যাথগুলো বেশ ইম্পর্টেন্ট, এই যে এটা খেয়াল করো। আমি এখন তিনটা টাইপের ম্যাথ মিলিয়ে তোমাদের দুইটা টাইপ করানো হয়ে গেছে, থার্ড টাইপে আসি এখন। এরা কি বলছে খেয়াল করো, 1 - tan 25 ডিগ্রি
আমি একটু টাইপগুলো ভাগ করে দিই, কয়টা টাইপের ম্যাথ করাইছি। প্রথমেই আমাদের করাচ্ছিলাম যে এটা হচ্ছে টাইপ কি আমাদের 1, ঠিক আছে। প্রথমে 1 থেকে 5টা ম্যাথ কিন্তু আমরা এই নিয়মের করছি, টাইপ 1। দেন টাইপ 2 আমরা কোনটা করছি খেয়াল করো, দেন হচ্ছে টাইপ 2 করছি হচ্ছে যে এইটা √2 cos a - 40 ধরতে হয় যে, ঠিক আছে এটা। এখন আমরা টাইপ 3 চলে আসবো, খেয়াল করি এবার আসবো আমরা টাইপ 3-তে। টাইপ 3 আমাদের কি বলছে খেয়াল করো, 1 - tan 25 ডিগ্রি ডিভাইড বাই কি বলছে ম্যাথে আমাকে বলছে যে ডিভাইড বাই 1 + tan 25 ডিগ্রি। এর মান নিচের কি বলছে ভাইয়া দেখো তো, এর মান বলছে নিচের কোনটি। এই ম্যাথগুলো কীভাবে করে দেখো তো ভাইয়ারা, কীভাবে ম্যাথগুলো করা যায়, খুব ইজি, অত কঠিন না। দেখো এই ম্যাথগুলো টেনের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা হচ্ছে খেয়াল করো, একটা হচ্ছে tan a + b এর ফর্মুলা, আর একটা হচ্ছে tan কি বলতো a - কি বলতো b এর ফর্মুলা। এই ম্যাথগুলোকে আমার ওই ফর্মেটে যেভাবে আমার বানাতে হবে, ঠিক আছে। tan a + b যেটা হয় খেয়াল করো, tan a + b হয় হচ্ছে আমাদের যতটুকু মনে পড়ে আমার tan a + tan b ডিভাইড বাই 1 - tan a tan b। আর মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে খেয়াল করো, tan a - tan b ডিভাইড বাই 1 + tan a tan b। খেয়াল করছো, এই হচ্ছে আমাদের কি বলতো ম্যাথ। এই ম্যাথগুলো আমরা কীভাবে করবো ঠান্ডা মতো দেখি একটু। tan a + b এর ম্যাথ একটা, tan a - b এর ম্যাথ হচ্ছে আমাদের কি বলতো আর একটা। কীভাবে ম্যাথগুলো আমরা করবো একটু আমরা দেখি, মাঝখানে কি আছে আমাদের খেয়াল করো, মাঝখানে যদি মাইনাস থাকলে কী হবে, এখানে আমাদের মাইনাস হবে, প্লাস এখানে আমাদের কী হবে প্লাস হবে। কীভাবে করা যায় একটু আমরা দেখি। যে কথা তোমাদের বলছিলাম, দেখো আমাদের এই ম্যাথের উপরে কি আছে, মাইনাস আছে, তাহলে বুঝতে পারলাম যে আমাদের tan a - b এর ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে আমাদের হবে, এটা বুঝে গেছি আমরা। তাহলে আমি কীভাবে এটা অ্যাপ্লাই করতে পারবো খেয়াল করো, এই যে 1 আসলে কার সমান দেখো তো, 1-এর পরিবর্তে আমি কি লিখতে পারি না tan 45 ডিগ্রি, কোনো ক্ষতি আছে, লিখতেই পারি। এই মাইনাসটা আমি এখানে লিখলাম। এবার খেয়াল করো এখানে আছে tan কি আছে 25 ডিগ্রি ডিভাইড বাই 1-এর পরিবর্তে আমি tan 45 লিখবো, ফর্মুলার কি প্লাস, একটা 1 আছে না মনে একটা 1 আছে, এই মনে যে 1 মানে কি 45 ডিগ্রি tan 45 আবার লিখবো tan 25 ডিগ্রি। একটু ঠান্ডা মাথায় দেখো তো ভাই এগুলো বুঝি কিনা, দেখো তো ভাই আমরা ঠান্ডা মাথায় দেখো তো বুঝো কিনা, একদম চিল মুডে দেখো তো ভাইয়া এইটুকু বুঝি কিনা, দেখো তো ভাইয়া বুঝি কিনা। tan 45 tan 20 একটু দাঁড়াও তো ভাই, কোথাও কোনো মিস্টেক হচ্ছে কি, হ্যাঁ এটা মিস্টেক হচ্ছে। সেই মিস্টেকটা হচ্ছে কি, এখানে tan ছিল 26 ডিগ্রি ছিল এখানে, সেটা টাইপিস্ট এভাবে যে ভুল করলে ম্যাথ মিলানো কঠিন হয়ে যায়। এটা 25, এখানে দেওয়া 26, কোনটা আসলে কারেক্ট দেখি তো। 25 থেকে 26 বিয়োগ করলে 36 40, না এটা এখানে ঠিক আছে, এখানে ভুল আছে, এটা 25, এটাও 25, মেজর কোনো ভুল না ভাই, এটাও তাহলে 25, যে অ্যান্সার তাহলে মিলবে এবার। হ্যাঁ দেখো এটা আমি লিখে ফেললাম, এখানে কাজটি লিখে ফেললাম, তাহলে এটার সঙ্গে মিলছে না tan a - tan b ডিভাইড বাই 1 + tan a tan b, এটা মিলছে কিনা দেখো তো ভাই, এটা মিলছে কিনা, হ্যাঁ মিলছে। এটা সমান কি আছে tan a - b লিখা যায়। তাহলে তোমার a কোনটা, তোমার b কোনটা, এটা হচ্ছে তোমার a, এটা তোমার হচ্ছে কি বলো তোমার b। তাহলে 45 - 25 বিয়োগ করে tan কি হবে 20 ডিগ্রি আমার হবে। যারা এই ম্যাথটা বোঝো নাই, কোনো প্যারা নাই, প্যারা নিও না। এরকম আরও 4-5টা ম্যাথ না 8-10টা ম্যাথ আমার শিটে আছে, দেখি আমরা, ঠিক আছে। এই যে 8টা ম্যাথ যশোর বোর্ড 23-এ আসছে, যারা বুঝো নাই এরকম এই ম্যাথটা বোঝার ট্রাই করো। আবারও এই ম্যাথটার উপরে কি আছে প্লাস, উপরে প্লাস থাকা মানে কি, তুমি দেখো এই ফর্মুলা তোমার অ্যাপ্লাই করতে হবে যেভাবেই হোক, সেটা কি tan a + tan b ডিভাইড বাই 1 - tan a tan b। এই ম্যাথটা বোঝার ট্রাই করছো, আগেটা যারা বুঝো নাই, তাহলে তোমার এই ফর্মেটে tan a আনতে হবে। a মানে কত লিখতে পারি আমি, 1-এর পরিবর্তে লিখবো tan 45 ডিগ্রি লিখবো, কারণ 45 মানে হচ্ছে 1, প্লাস দিলাম tan 30 ডিগ্রি দিলাম,
খেয়াল করো উপর লাইনটা মিলে গেছে আমাদের, হ্যাঁ মিলে গেছে। এখানে কি আছে 1 আছে, তাহলে এই 1-এর পরিবর্তে আমি কি লিখবো 1 লিখবো মাইনাস, এখানে কিছু নাই মানে কি 1 আছে, 1-এর পর কি লিখবো আমি 1 লিখবো হচ্ছে আমি tan 45 ডিগ্রি লিখবো, tan 30 ডিগ্রি লিখবো। এটা এটা মিলে গেছে দেখো তো, হ্যাঁ মিলে গেছে। তাহলে এটুকু সমান সমান কি tan a প্লাস বি, তাহলে আমি কি লিখবো tan a মানে কত 45, বি মানে কত দেবো 30, 40 50 60 70 75, tan কত হয় খেয়াল করো 75 ডিগ্রি হয়, tan কত হয় 75 ডিগ্রি হয়েছে ভাই আমাদের। ঠিক আছে, তাহলে দুইটা ম্যাথ কিন্তু আমরা বুঝে গেছি, খেয়াল করো দুইটা ম্যাথ কিন্তু ভাই আমরা বুঝে গেছি, tan 75 অ্যান্সার গ হবে। ঠিক আছে, আগের ম্যাথের ছোট্টটা ভুল মনে আমার হয়েছে, দেখো আমার ফর্ম আগের ম্যাথে যে রাইট টু কলাম 8 নাম্বারটা রাশি ভর্তি এই সেটটা ফর্মুলা আমার 1 ছিল, যেহেতু ফর্মুলা আমার 1 ছিল তাহলে এখানে কিন্তু এক্সট্রা করে 45 লিখার কোনো প্রয়োজন নাই, কারণ 45 এখানে তো 1 তো আমার ছিলই, এবার মিলছে না, এই 1টাই 1 লিখলাম, 1-এর পরিবর্তে আর tan 45 লিখলাম না, কেন লিখলাম না, কারণ ফর্মুলাতে আমার 1 আছে। আশা করি 9 নাম্বারটা বেশি ক্লিয়ারলি তোমরা বুঝছো। 10-এ আসো, কি বলছে খেয়াল করো, দিনাজপুর বোর্ড কততে আসছে 19-এ আসছে। আবার আসি একই ম্যাথ, উপরে কি আছে আমার প্লাস আছে, উপরে প্লাস থাকা মানে কি আমার প্লাস মানে tan a প্লাস b এর ফর্মুলা হবে আমার, তাই না? তাহলে ফর্মুলা কি tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan কি b আমার ফর্মুলা। দেখো তাহলে এই 1-এর পরিবর্তে আমি কি লিখবো tan 45 লিখবো, প্লাসটা এই যে tan 26 লিখবো, এই 1টা ডিরেক্টলি বসায় দিব, tan 26 মনে মনে একটা 1 আছে, 1 মানে tan 45 tan 26, মাঝখানে কি আছে প্লাস, তাহলে কি হবে tan a প্লাস বি, তাই না? প্লাস a প্লাস বি ফর্মুলা 45 যোগ 26 55 65 71 tan 71 হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই ম্যাথগুলো চলে আসি টাইপ 4, এগুলো হচ্ছে টাইপ কত আমাদের টাইপ 4, রাজশাহী বোর্ড 23-এ আসছে ম্যাথটা আমাদের, খেয়াল করো tan 19 ইন্টু π/2 মাইনাস π/6 এর মানটা আমাদের কত। দেখো ভাই তুমি যদি চালাক হও, যদি বুদ্ধিমান হও, একটু স্মার্টনেস যদি গ্রো করো, আমার কাছে না পড়েও তুমি ম্যাথের অ্যান্সার করতে পারো ক্লাস না করেও। কিভাবে দেখো, আমি তোমার দুইটা নিয়মই বুঝিয়ে দিব। tan 19 π/2 মানে কি 90, π/6 মানে কি 30 ডিগ্রি। এটা দেখে দেখে ডিরেক্টলি আমি ক্যালকুলেটরে লিখতে পারবো না? হ্যাঁ পারবো, ক্যালকুলেটরে লিখবা যা আসবে তাই আমার অ্যান্সার, শেষ, ম্যাথ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করতে পারো। তারপরও তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে ম্যাথটা আসলে করতে হয়। দেখো 90-এর গুণিতক জোড় না বিজোড়, 19 বিজোড়, তাহলে ট্যানটা কী হয়ে যাবে আমার কট হয়ে যাবে, জানি আমরা। আচ্ছা কট 30 আমি লিখলাম। এখন দেখো কট কোন কোয়ার্টারে পড়ছে, অল পজিটিভ, সাইন পজিটিভ, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, কস পজিটিভ। তাহলে ট্যান কট থার্ড কোয়ার্টারে পজিটিভ, কোন কোয়ার্টারে পড়ছে 19 বার ঘুরলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, থার্ড কোয়ার্টারে ট্যান কি পজিটিভ, কট কি পজিটিভ, তাহলে কট 30, কট 30 ভ্যালু যা তাই হচ্ছে আমাদের কি বলো তো অ্যান্সার। আসি তুমি এটা বুঝতে পারছো? ঠিক আছে, √3 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলে আসি পরবর্তী ম্যাথে। ভাই এই ম্যাথ কি আমার করতে হবে, কেন আমি করব, আমি জাস্ট দেখে দেখে হুবহু যেমন আছে লিখে দিব। আমি নর্মালি এইটুকু জানি, তাই না? কজ হচ্ছে কি হয়, কজ আর সেক হচ্ছে একমাত্র পজিটিভ, মনে রাখবা। কজ আর সেক হচ্ছে আমার একমাত্র কি পজিটিভ, তাছাড়া বাকি সবগুলোরই কি হয় আমার নেগেটিভ হয়। সাইন মাইনাস কি মাইনাস সাইন থিটা, এটা না বুঝতে জানলেও হবে, তুমি ডিরেক্টলি দেখে দেখে ক্যালকুলেটরে বসায় দাও, যা আসবে তাই তোমার কি অ্যান্সার। -1 বলছে, -1 অ্যান্সার হবে। 13 নম্বর করাইতে হবে না, একই রকম জাস্ট ক্যালকুলেটরে উঠাবা। এখন বলতে পারো ভাইয়া কোসেক তো ক্যালকুলেটরে নাই ভাইয়া, তাহলে কেমনে করবো? দেখো কোসেক কার বিপরীত, সাইন বিপরীত কি কোসেক, সাইন কার বিপরীত কোসেকের বিপরীত, কোসেক কার বিপরীত সাইনের বিপরীত, লিখতে পারি 1/sin মাইনাস 330 ডিগ্রি, কার মান হবে এ লিখতে পারি। সাইনের বিপরীত কি কোসেক, 1/sin লিখতেই পারি।
তাহলে দেখো এটা কি লিখতে পারি আমি, 1 মাইনাস সাইন 330 ডিগ্রি। এবার ক্যালকুলেটর প্রেস করো কোনটা অ্যান্সার, ওইটা অ্যান্সার হয়ে যাবে। আমিও তোমাদের সঙ্গে একটু করি, এই করতে পারি কিনা। সাইন 330 মাইনাস হাফ, গ্রেট। এটা ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, এটা কাটা উল্টা দিলে কি হবে আমাদের 2 হবে, 2। তাহলে গ গ হচ্ছে আমাদের কি অ্যান্সার। আসি তোমরা এটা বুঝতে পারছো। 2 আমাদের অ্যান্সার। 14 নম্বরে চলে আসি। আমি কেন এই ম্যাথ করব, কেন করব এই ম্যাথটা আমি? ভাইয়া ও ভাইয়া ভাইয়া এটা কেমনে করো ভাইয়া? এটা ক্যালকুলেটর চাপ দিলে তো ভাইয়া পয়েন্টে আসে। সেটা কত আসে চাপ দিলে দেখি একটু, আমি শিখিয়ে দিই। ভাই স্মার্ট হও, ঠিক আছে? স্মার্টনেস অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কস কত হয় 15। দেখো কস 15 আমি কিন্তু মোবাইলে করতেছি, দেখছো? ক্যালকুলেটর, গরিব মানুষ, ক্যালকুলেটর নাই আমার কাছে। কস 15 মানটা কত দেখো ভাইয়া, এই মানটা কত আমাদের 0.9659। গ্রেট, এই হচ্ছে মান। কিন্তু ভাই এখানে একটা তো এই মানটা আমার নাই, ক্যালকুলেটর যেটা আসছে। আরে আসছে, থামো তুমি। এরা দেখো তো কত হয়, √3 করে দেখো তো কত হয় এটা। এরা ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাও, এটা ডিরেক্টলি বসাও, আমিও তোমার সঙ্গে বসাই, আমিও বসাই। √3 মাইনাস 1 0. কি আসছে 73 ডিভাইড বাই √2 করে দেখো তো কত হয়। এটা কত হবে, এটা হবে 2.73 ডিভাইড বাই √2 মান কত 1.41। এটা সব ক্যালকুলেটর বসাবার হয়ে যাবে, করে ভাগ করে যেটা বেরোয় আমাদের অ্যান্সার। কিন্তু কোনটা আমাদের অ্যান্সার দেখি তো, আমাদের অ্যান্সারে বলতেছে কোনটা, খ হচ্ছে অ্যান্সার। তাহলে খটা আমি নিজে টেস্ট করে দেখি মিলে কিনা। 1. উপরে আছে 2.73 যোগ ভাগ 2√2। এমন আসছে কেন, 1. কত আসছে 93 আসছে, আমার কত আসছিল 1.93। এমন তো হওয়ার কথা না, এমন তো হওয়ার কথা না। তোমার কে, আমার তো মোবাইল এখানে ভালো মতন আসতেছে না ভ্যালুগুলো। এটা কত হয় 2. লাইনে থাকো তোমরা, 2.73 2.82। অ্যাটলিস্ট কাছাকাছি মান তো আসবে। দেখি তো কত আসে, 2.73 ভাগ 2.82। ইয়েস, মিলবে না মানে? কনক শ্রাবণ ভাই বলছে আর মিলবে না, এটা কিছু হইলো? এটা কিছু হইলো ভাইয়া? 2.96। আমি তো ভালোই ম্যাথ পারি। দেখো ভাই খেয়াল করো, তাহলে ক্ষয়ের সাথে মিলে গেছে। আমি তো ক্যালকুলেটর তো আমার কাছে, এই জন্য মনে করো ইয়া হচ্ছে না, কি বলে ওইভাবে, সরি ওইভাবে আমি ইজিলি করতে পারতেছি না। তোমরা ক্যালকুলেটর ডিরেক্টলি বসাবা, দেখবা মিলে যাবে। দেখো ক্ষয়ের সাথে অপশন মিলে গেছে, 0.96 আমার 0.965 আসছিল। তাহলে খ হচ্ছে আমাদের কি অ্যান্সার। বিশাল কাহিনীগুলো করছে, ফর্মুলা করছে, করার দরকার নাই। এটাকে আমার করতে হবে আগের নিয়মেই, ডিরেক্টলি এটা ক্যালকুলেটর দেখবো কত আসে, যেটা আসে তার সঙ্গে অপশন আমরা মিলাবো। এটা ভাগ করে দেখবো এটার মানুষ মিলে কিনা, এটা ভাগ করে দেখবো এটার যে মানটা আসবে ওই মানটা ক্যালকুলেটরে, এটার যে মানটা আসবে তার সঙ্গে প্রত্যেকটা অপশন মিলাবো আমরা ভাগ করে করে ক্যালকুলেটরে, যে কার সঙ্গে মিলে ওটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। আর 2 sin 15 কত হবে, 2 sin 15 আমি জানি না, আমি জানার দরকার আছে আমার, তাও একটু দেখাই একটা ম্যাথ। বলো ভাইয়া তো একটা ম্যাথ করে দেয় না। দেখো কি বলছে, 2 sin 15 sin 15 ডিগ্রি তার সেট 2 গুণ দিবা, কত হয় দেখো 0.517। ঠিক আছে, এখন দেখো কোনটা 0.517 হয় তুমি চেক করবা। ঠিক আছে, নিজেরা এমনিতেই পারবা তোমরা এই ম্যাথগুলো। আচ্ছা, এটা চলে গেল আমাদের 16 নাম্বার ডান। নিচের কোনটি সঠিক, অনেক কোটিবার পড়ায় ফেলছি ভাইয়া। দেখো রাজশাহী বোর্ড 23-এ আসছে, এটা টাইপ 5 দাও, টাইপ 5 দাও। কি শিখেছিলাম বলো তো, শুধুমাত্র কস আর হচ্ছে কি সেক হচ্ছে আমার কি পজিটিভ,
বাকি সবই আমাদের কি হয় বলো তো, নেগেটিভ হয়। তো এটা ঠিক আছে না? ঠিক নেই, কারণ আমরা জানি সাইনের নেগেটিভ অ্যাঙ্গেল কি হয়, মাইনাস সাইন থিটা হবে, তাহলে এটা ভুল। ঠিক আছে, এটাও ভুল, ট্যান নেগেটিভ হবে, কোসেক এটাও ভুল, এটাও নেগেটিভ হবে, সেক মাইনাস থিটা কি হয়, সেক থিটা। গ হচ্ছে আমাদের কি সঠিক। বুঝে গেছো তোমরা এটা? ফর্মুলা খুব সুন্দর করে দেওয়া আছে। চলে আসি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। খুব সুন্দর একটা ম্যাথ, কোথায় আসছে খেয়াল করো ভাইয়া, ঢাকা বোর্ড 23। ঢাকা বোর্ডের প্রশ্নটা বেশ স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে, তোমরা যারা এই পিডিএফটা চাও তারা হচ্ছে আমার যে ফেসবুক গ্রুপ ভিক্টোরি ব্যাটেল বাই কনক শ্রাবণ ফেসবুক পেজ, এখানে পাবা আমার ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণ, এখানে তোমরা কিন্তু পাবা। তাহলে খেয়াল করি এবিসি ত্রিভুজের কি বলছে খেয়াল করো, ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল চাওয়া হয়েছে, ক্ষেত্রফল মানে কি ভাইয়া এ। ঠিক আছে, তাহলে কীভাবে করে খেয়াল করো, একটু খেয়াল করি আমরা। ত্রিভুজের ফর্মুলা কি, হাফ অফ বিসি সাইন এ, ধরলাম হাফ অফ বিসি সাইন এ। মনে রাখা বড় হাতের এ হচ্ছে অ্যাঙ্গেল, আর ছোট হাতের এ বিসি হচ্ছে আমার কি বাহু। ঠিক আছে, তো খেয়াল করি আমরা এটা কোত্থেকে আসছে খেয়াল করো। এটা ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা মোটামুটি সবাই জানো, 9 হায়ার ম্যাথে পড়ছো। বাট খেয়াল করো আমার অপশনের তো নাই, ঝামেলা আসতে একটা। খেয়াল করো এই যে সাইন এ, এটুকু বাদ দাও, এই সাইনের পরিবর্তে এ বাই 2r লেখা যায়। কীভাবে লেখা যায় খেয়াল করো, ফর্মুলা কি ছিল, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই কি সাইন সি। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই কি সাইন সি। এইটুকের যে মান আছে, এইটুকের যে মান আছে, এইটুকের যে মান আছে, এইটুকের যে মানটা আছে, খুব মন দিয়ে বুঝো। এখানে এটার সমান সমান কি আমাদের 2r, অর্থাৎ এই পার্ট সমান 2r, এই পার্ট সমান কি 2r, এই পার্ট সমান কি 2r। তাহলে a বাই সাইন এ সমান সমান কি 2r, b বাই সাইন বি সমান সমান কি 2r, c বাই সাইন সি সমান সমান কি তোমার 2r। প্রত্যেকটা সমান তোমার কি বলতো ভাইয়ারা 2r, প্রত্যেকটা সমান তোমার কি 2r। আমরা বুঝতে পারছি এইটুকু? ওকে, আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পারছি এটা আমরা। তাহলে খেয়াল করো এই সাইনে সমান সমান কি লিখতে পারি, খেয়াল করো দেখো, তাহলে কি শিখেছিলাম, এ বাই সাইন এ সমান সমান কি 2r। ক্যাপিটাল এ হচ্ছে অ্যাঙ্গেল, স্মল এ হচ্ছে বাহু। তাহলে উল্টা দিলে কি হবে, সাইন এ সমান সমান কি হবে খেয়াল করো, হুম 2r বাই কি হবে এ হবে। তুমি ভুল লিখছি কি আমি? ও না, ঠিকই আছে, ঠিকই আছে। এই ম্যাথটা তো ভুল হচ্ছে কেন আমার, মানে অন্য কিছু ভাবতেছি, সরি ভাই, অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছি। তাহলে এ বাই সাইন এ সমান সমান হচ্ছে আমার কি বলতো, সমান 2r। তাহলে আমার লাগবে হচ্ছে সাইনের ভ্যালু, বোথ সাইডে উল্টা দিলে কি হবে, হ্যাঁ উল্টা গেলে আমার কি হবে এ বাই 2r আসবে। হ্যাঁ এ বাই 2r, এ তো সেই এ বাই 2rটা লিখলাম, যে সাইনের সমান সমান এ বাই কি 2r। কোত্থেকে আসতে আসতে তোমরা আশা করি তোমরা বুঝছো। এটা তুমি এখানে বসায় দাও, তাহলে কি আসবে দেখো, এই যে হাফ অফ বিসি, এই সাইনের জায়গায় এ বাই 2rটা আমি লিখলাম। তাহলে কাটাকাটি করলে কি হয়, 2 2 4, এ বিসি সমান সমান কি হয় খেয়াল করো 4r। এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। ডান, এটা আমরা বুঝে গেছি। চলে আসি আরেকটা ম্যাথ, এটা কোথায় আসছে খেয়াল করো, কুমিল্লা বোর্ড 2023-এ আসছে। কুমিল্লা বোর্ড 2023-এ যদি আসে, ম্যাথটা আমরা কীভাবে করবো খেয়াল করো। আমরা সবাই জানি, একটু মাত্রই পড়ছি আমরা, ত্রিভুজের ক্ষেত্রে বলো কি, হাফ অফ কি, এটা বাহু আর কি, মনে রাখবা সহজে বলি, হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল গুণ অন্তর্ভুক্ত কি কোণ, অন্তর্ভুক্ত কোণ। ঠিক আছে, তাহলে বাহুকে দেওয়া 3 আর কি দেওয়া 4 দেওয়া আছে, তাহলে হাফ অফ 4 আর 3 গুণ করলাম, অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া, এই 30 বসাই দিলাম, করলে কত আসে, 3 আসে, আমাদের ম্যাথ হয়ে গেল। চলে আসি আরেকটা গুরুত্বপূর্ণ, এইটা বেশ পরীক্ষায় আসে, আমরা কিন্তু এখন টাইপ 6 করতেছি। ঠিক আছে, আমরা টাইপ 6 করছি, টাইপ কত থেকে শুরু হয়েছে আমাদের টাইপ 6, 18 নম্বর ম্যাথ থেকে শুরু হয়েছে আমাদের টাইপ 6। ঠিক আছে, তাই টাইপ 6-এ আমরা আসি। ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ যথাক্রমে 4, 6, 8 হলে
স্থূলকোণটির কি বলছি খেয়াল করো ভাইয়া, পরিমাণ কত। স্থূলকোণটার কি বলছি আমরা, পরিমাণ কি বলছে আমাদের, কত। স্থূলকোণটার পরিমাণ চাওয়া হয়েছে আমাদের। এই ম্যাথগুলো কিভাবে করে খেয়াল করো, কোনটাই আসলে স্থূলকোণ। খেয়াল করো, একটা ত্রিভুজ 3টা বাহু, একটা 4, একটা 6, এটা কি 8, তার মধ্যে সবচেয়ে বড় কোনটা, 8 হচ্ছে সবচেয়ে বড় বাহু। তাহলে খেয়াল করো, এটা মাথায় রাখো, বড় বাহু, ঠিক আছে, এটা মাথায় রাখো, পরে বলতেছি আমি, সুন্দর ব্যাখ্যা তোমাকে শিখাই। যেহেতু বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর হয়, লাইনটা মনে রাখো, বৃহত্তর বাহুর বিপরীত কোণটা কি হয় আমাদের, বৃহত্তর হয়। সেহেতু 8 একক দৈর্ঘ্য বিশিষ্ট বাহু এর বিপরীত কোণই কি হবে আমাদের, বৃহত্তর হবে বা স্থূল কোণ হবে। ধরি সি কোণটাই হচ্ছে আমাদের কি, স্থূল কোণ। সি কোণটা হচ্ছে আমরা কি ধরলাম, স্থূল কোণ আমরা ধরলাম। তাহলে খেয়াল করো এই ম্যাথগুলো কিভাবে করতে হয়, খেয়াল করো ফর্মুলাটা কেমন দাঁড়ায়, কস সি, এটা বড় হচ্ছে সি কিন্তু, কস সি, খেয়াল করো লিখলাম কি আমি, কস সি লিখলাম, সমান সমান কি হবে, নিচে আমাদের কি হবে, 2ab হবে, 2ab, উপরে কি হবে খেয়াল করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি হলো, সি স্কোয়ার হলো। তাই যদি আমাদের হয় তাহলে কীভাবে করবো খেয়াল করো, a স্কোয়ারের মানটা কত, a স্কোয়ার 4 স্কোয়ার প্লাস, হ্যালো আমি তো ক্লাস নিচ্ছিলাম যে, আমি শেষ করে নক দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা ভাই, একটু ছোট্ট 10 সেকেন্ডের ব্রেক নিচ্ছি ভাইয়ারা, একটু দাঁড়াও তো। আসো ভাইয়ারা, আচ্ছা স্থূলকোণটার কি বলছি, পরিমাণ কত, কস সি। ও এটা তো বুঝাই ফেলছিলাম। তাহলে খেয়াল করো, আমরা যখন কস সি যেই কোণের মানটা বের করব ওই কোণের মানটা বিয়োগ হবে। আমি একটু ফর্মুলা দিয়ে ভালো করে বুঝাই, এটা একটু বোঝানোর ব্যাপার আছে, গিজিবিজি হয়ে গেছে, একটু বুঝো। আমি মনে করো কস সি এর মান চাওয়া হয়েছে পরীক্ষায়, সি কোণের মান দিয়ে চাওয়া হয়, তাহলে কস সি সমান সমান ফর্মুলা কি হবে, এটা বিয়োগ করা যাবে। আজকে তোমরা বুঝে গেছো যে আমাদের ম্যাথে কস বি যদি চাওয়া হইতো তাহলে কি হইতো, এই বিটা বিয়োগ আর হইতো, বিয়োগ, বাকিগুলা বি আর সি আমাদের এখানে, সরি এ আর সি তাহলে থাকবে এখানে, নিচে 2ac। যদি এ কোণের মান যদি চাই তাহলে কি করতাম, এ চাওয়া হয়েছে না, তাহলে এ যাবে বিয়োগ আকারে, এটা কি হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই কি 2bc। সুন্দর ম্যাথ, একদম পানি পানি বানায় ফেলছি ভাইয়া। তাহলে খেয়াল করো, এখন সি চাক, বি চাক, এ চাক, কোনো প্যারা তোমার আছে, কোনো প্যারা আশা করি তোমার নাই। তাহলে দেখো কস সি, আমি এখন এরা ধরছি এ, এরা ধরছি বি, এরা ধরছি কি আবার সি, একদম চুচু সুন্দর মান বসাইছি ফর্মুলায় আমি, কস সি এর ম্যাথ আমার ডান হয়ে গেল। বললাম কমেন্টে জানাবা ম্যাথ একদম পানি পানি হচ্ছে কিনা, ম্যাথটা একদম ঠিক আছে, একদম পানি পানি হচ্ছে কিনা। চট্টগ্রাম বোর্ড 23 এটা একটু ঘুরায় প্রশ্ন করছে, এটা ভাইয়া একটু ঘুরায় প্রশ্ন করছে, কি বলছে খেয়াল করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান 2ab হলে সি কোণের মানটা কত। খেয়াল করো এখানে যে কাজটা করতে হবে তেমন কিছু করতে না, আর গুণ জাস্ট এলোপেট করতে হবে আমাদের একটু। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আমার কি প্রশ্নে আমার দেওয়া ছিল, এটা আমার দেওয়া ছিল, এটা গুণ আছে, এটা গুণ আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু কি 1। তাহলে খেয়াল করো এইখানে এই পার্টটা সমান সমান কি আমি কি লিখবো, আমি কি কস এ লিখবো, আমি কস বি লিখবো, নাকি আমি কস সি লিখবো, আমি অবশ্যই কস সি লিখবো। কেন ভাইয়া সি কেন লিখবেন, বিয়োগে আমার কি আছে, সি আছে, তাহলে কস সি হবে ইকুয়াল টু 1। 1 কত ডিগ্রি ভ্যালু, 0 ডিগ্রি ভ্যালু, আনসার 0। এই লাইনটা ভুল হয়েছে, টাইপিস্ট ভুল করছে লাইনটা, কস সি সমান সমান 1 তার মানে কি
cos 0 ডিগ্রি, সি এর মান 0 ডিগ্রি। ডান, এটা আমার হয়ে গেছে ভাইয়ারা। একই রকমভাবে দেখো আরেকটা ম্যাথ, এ বাহুর মান 2, বি বাহুর মান 2, সি কোণের মান 60 হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে এটা। এটা মনে হয় না আমার করেই যাবে, তোমরা বুঝে ফেলছো। ত্রিভুজের ফর্মুলা হাফ অফ কি, এ বি সাইন থিটা, 9 10ও পড়ছো এটা। এ হচ্ছে হাফ, এর মান 2, বির মান 2, সাইন 60 ডিগ্রি। সবসময় তো সহজ ম্যাথ স্যাররা দেয় না, মাঝে মাঝে স্যাররা ভালো মানুষ হইলে দেয় এমন সহজ ম্যাথ, ঠিক আছে, করে দেওয়া হবে, তাই আমাদের অ্যান্সার। চলে আসি আরেকটা ম্যাথ, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, না করলেও হবে, ঠিক আছে, এটা না করলেও তাও দেখে দিতে পারো তোমরা, একবার দেখে দিতে পারো এটা, ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমরা চলে আসি 23-এ। কি বলছে খেয়াল করো, ত্রিভুজ এ বি সি এর পরিব্যাসার্ধ 10 একক, ঠিক আছে, আমরা টাইপ 6 করতেছি এখন। ত্রিভুজ এ বি সি এর পরিব্যাসার্ধ 10 একক, যদি সি কোণের মানটা এত হয়, তবে সি কোণের মান নিচের কি হবে বলতো, কোনটি? দেখো মাদ্রাসা বোর্ডে 23-এ আসছে। দেখো ভাই, এই ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি মনে রাখবো না, অলওয়েজ মনে রাখবা, পরিব্যাসার্ধ এরকম যদি দেওয়াটা থাকে তাহলে বুঝবা এটা তোমার কাজে লাগবেই লাগবে। এ বাই বি বাই সি বাই ইকুয়াল টু কি দেওয়া আছে খেয়াল করো, 2r। এটা আমার কাজে লাগবে, এটা আমার কাজে লাগবেই লাগবে, ঠিক আছে। তাহলে খুব ঠান্ডা মাথায় ম্যাথটা আমরা করবো। এ বাই কি দেওয়া আছে, সাইন এ, বি বাই কি দেওয়া আছে, সাইন বি, সি বাই কি দেওয়া আছে, সাইন সি, ইকুয়াল টু কি দেওয়া আছে খেয়াল করো, 2r। তাহলে আমরা ম্যাথটা কীভাবে করবো দেখো তো ভাইয়া, ম্যাথটা আমরা কীভাবে করবো, ঠান্ডা মাথায় চিল, একদম চিল মুড়ে ম্যাথ করবো আমরা, ঠিক আছে। এরা কাজে লাগবে, বুঝে রাখো কেমনে বুঝুন ভাই কাজে লাগবে, পরিবেশার্ধ দেওয়া আছে তাই বুঝছি এর দিয়ে আমার কাজ ম্যাথ করতে হবে। আসো, যেমন কর্ম তেমন কথাবার্তা, যেমন কথা তেমন কাজ, ঠিক আছে। খেয়াল করো আমি লিখছি সি বাই সাইন ইকুয়াল 2r। তোমার প্রশ্ন ভাইয়া, এইখানে তো আপনি শিখাইলেন মাত্র এ বাই সাইন এ লিখতে পারতেন, বি বাই সাইন বি লিখতে পারতেন, তা না লিখে কেন আপনি এইটুকু জাস্ট লিখছেন সি বাই সাইন সি সমান সমান 2r কেন লিখলেন? হ্যাঁ, কেন লিখছি খেয়াল করো, তার কারণটা হচ্ছে খেয়াল করো, রিজনটা হচ্ছে আমার সি এর মানটা কি দেওয়া আছে, 10√3 দেওয়া আছে। হ্যালো সোহান ভাই। হুম, আমি আধা ঘন্টা পরে আসতে পারবো ভাই, আধা ঘন্টা পরে। আধা ঘন্টা এরকম। ওকে ওকে ওকে। আচ্ছা, এইবার তাহলে চলে আসি, খেয়াল করো আমরা কি দেওয়া আছে, সি এর মানটা আমার কি দেওয়া আছে, 10√3 দেওয়া, সি এর মানটা দেওয়া না, সি এর মানটা দেওয়া আছে, আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, সি বাই সাইন সি সমান সমান কি 2r আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। বোথ সাইড উল্টা দিলাম, সাইন সি সমান সি বাই কি হলো আমাদের 2r হলো। তাহলে এই হচ্ছে সাইন সি, এই স্মল সি এর মানটা কত, 10√3 বসাই দিলাম। এবার খেয়াল করো আমার আর এর মানটা কত দেওয়া আছে, খেয়াল করো আর এর মানটা দেওয়া আছে কত আমার, এখানে 1 না 2 হবে, 2r না, এই 2টা এখানে ইন্টু 10। তাহলে খেয়াল করো আর এর মানটা কত আমাদের 10, তো খেয়াল 10 10 কাটা, খেয়াল করে আনসার কি হবে, √3 বাই কি হলো আমাদের 2। তার মানে সাইন সি সমান সমান পেলাম কি আমি, √3 বাই 2 পেলাম। তাহলে সি কত ডিগ্রি ভ্যালু, এটা 60 ডিগ্রি ভ্যালু। তাহলে আনসার কি হবে দেখো আমাদের 60 ডিগ্রি। বলবেন বুঝতে পারছি কেন সাইন সি বাই সাইন সি ধরলাম, কারণ স্মল সি এর মানটা আমার দেওয়া ছিল তাই। দেখো কি দেওয়া আছে খেয়াল করো, ম্যাথে কি দেওয়া আছে, tan θ/2 সমান সমান কি দেওয়া আছে, 3/4 হলে কার মান চাওয়া হয়েছে খেয়াল করো, ম্যাথে আমার মান চাওয়া হয়েছে cos থিটার মানটা আমার চাওয়া হয়েছে, cos থিটার মানটা আমার চাওয়া হয়েছে। তাহলে খেয়াল করি আমরা কিভাবে ম্যাথগুলো করব। দেখো tan θ/2 সমান সমান কি দেওয়া আছে ভাই, এটা খেয়াল করি আমরা 3/4 যদি দেওয়া থাকে তাহলে cos থিটার মানটা আমাদের কত হবে একটু আমরা বুঝবো, খুবই ইজি, খুবই ইজি। tan θ/2 সমান কি 3/4 দেওয়া আছে, cos থিটার মানটা চাওয়া হয়েছে, এটা কোনো ম্যাথই না, তুমি এমনিই পারো এই ম্যাথ, তুমি এমনিই পারো। খেয়াল করো আমরা আর কিছু বুঝি আর না বুঝি, আমরা এই ফর্মুলাকে অনেকবার কি পড়ছি না আমরা, যে cos 2θ সমান সমান 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার কি থিটা, আমাদের এটা পড়ছি আমরা। তাই যদি হয় তাহলে খেয়াল করো আমার দেখো ফর্মুলা কি, এইখানে যা থাকে তার অর্ধেক হয়ে যায়,
ছিল এখানে 2 থিটা হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে আমাদের এখন ম্যাথে অনলি কস থিটা চাওয়া হয়েছে, আছে কি শুধু থিটা, হয়ে যাবে কি অর্ধেক থিটা বাই 2 হয়ে গেছে, 2 থিটা ছিল জন্য অর্ধেক থিটা হয়েছে, তাহলে থিটার জন্য কি হবে থিটা বাই 2 হবে, তাহলে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই কি হবে 2 হবে। তাহলে ট্যান থিটার ভ্যালু কত দেওয়া আছে, থিটা বাই 2 ভ্যালু দেওয়া আছে 3/4, জাস্ট মানটা বসায় দিলাম। ঠিক আছে, যা আসবে তাই আমাদের কি বলতো অ্যান্সার, 7/5 হচ্ছে আমাদের 25 হচ্ছে আমাদের কি অ্যান্সার। তিনটা ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ, cos 2 থিটা, sin 2 থিটা আর হচ্ছে tan 2 থিটা। আমি ক্লাসের শেষে আজকে ক্লাস শেষেই দিয়ে দিব তোমাদের, একটা ম্যাথ দিছি এই মিক্স করাই। দেখো আরেকটা ম্যাথে sin থিটার সমান 1/3 হলে sin 3 থিটার মানটা আমাদের কত, ঠিক আছে, মানে খুবই মজার ম্যাথ আসলে ভাইয়া, অনেস্টলি যদি আমি তোমাদের বলি খুবই মজার ম্যাথ। ঠিক আছে, তুমি যদি চালাক হও ফর্মুলা ছাড়াও ওই ম্যাথগুলো কিন্তু করা যায়। ঠিক আছে ভাইয়া, ফর্মুলা ছাড়াও ওই ম্যাথগুলো করা যায়। ঠিক আছে, সেটা কীভাবে জানো, দেখো মানে চালাকি শিখাই আমি, এই ভাইয়া ফর্মুলা মনে রাখতে পারি না, তোমার মনে রাখতে কে বলছে, আমি বলছি মনে রাখতে তোমারে, বলিনি ফর্মুলা মনে রাখতে আমি। দেখো tan থিটা বাই 2 সমান সমান থিটা বাই কি 4 বলছি না, এখান থেকে আমি কি থিটার মানটা বের করতে পারবো, একটা মান আসবে না, থিটার একটা মান আসবে এখান থেকে, একটা ওই যেই মানটা আসবে ওই মানটা কজের এখানে বসায় দিব, তারপরে যা আসবে তাই আমাদের অ্যান্সার, শেষ। ম্যাথ করা লাগে না, বুঝো নাই মনে হয়, আমি বুঝাই আরেকবার ক্লিয়ারলি বুঝাই। ঠিক আছে, মনে হবে শর্টকাট বলে কোনো কথা নাই, শর্টকাট বলে দুনিয়ায় কিছু নাই, সবই বেসিক স্মার্টনেস জাস্ট, আর কিচ্ছু না। এইখান থেকে থিটা দিলে পারে মানে একটা ভ্যালু কি আসবে না এখানে, অবশ্যই আসবে, কি আসবে দেখো তো, প্রথমে আসবে tan ইনভার্স 3/4, থিটা বাই 2 সমান এমন আসবে, দেন আর গুণ করলে থিটা সমান সমান কি 2 tan ইনভার্স 3/4, এটা ক্যালকুলেটর চাপ দিলে থিটারটা মান পাবো না আমরা। ঠিক আছে, ওইটা ওই মানটা মনে করো এক্স পাইছি, মানটা মনে করো এক্স পাইলাম, ওই যে মানটা পাবো চাইছি কস থিটার মান, তাহলে কস থিটা, এই থিটার জায়গায় এই মানটা বসায় দিব, যা আসবে তাই আমাদের অ্যান্সার, দ্যাটস ইট। পানি পানি, কোনো ফর্মুলা ছাড়া ম্যাথ আমরা করতে পারি, কোনো ফর্মুলা ছাড়া। ঠিক আছে, দেখো তাহলে এটাও কি আমার ম্যাথটা করতে হবে, আদৌ কি আমি করবো, আমি তো করবো না, আমি কেন করবো, ওয়াই সাইন থিটা সমান সমান কি দেওয়া আছে 1/3 দেওয়া আছে, তাহলে থিটা সমান সমান কি সাইন ইনভার্স 1/3, 1/3 এমনটা মান আমি পাবো, এমনটা মান যদি আমি পাই, এরা যদি ক্যালকুলেটরে প্রেস করলে একটা মান আমি পাবো না, থিটার মানটা আমি পেয়ে গেলাম, এই থিটার মান যেটা পাবো ওই মানটা আমি কোথায় বসায় দিব, সাইন 3 থিটা বসায় দিব, দেন ক্যালকুলেটর প্রেস করে যেটা আসবে ওটাই আমাদের কি হবে অ্যান্সার, দ্যাটস ইট, হয়ে গেছে। তাহলে আমি কয়টা ম্যাথ মুখস্থ করলাম, কয়টা ম্যাথ আমি ক্যালকুলেটর মানে কি বলে ফর্মুলা মুখস্থ করলাম, আমি তো দেখো ক্লাস শুরু থেকে এই পর্যন্ত প্রায় মনে হয় 50 মিনিট 55 মিনিট হয়তো হয়ে গেছে, দেখো সবই কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতে পারতেছি, ট্রিক্স দিয়ে করতে পারতেছি, চালাকি দিয়ে করতে পারতেছি, হয় শর্টকাট অ্যাপ্লাই করতেছি, নাহলে ক্যালকুলেটর অ্যাপ্লাই করতেছি, নাহলে কি শর্টকাট অ্যাপ্লাই বা ট্রিক্স অ্যাপ্লাই করতেছি, কিছু না কিছু করে পেরেই যাচ্ছি আমি, হাতে গোনা কিছু ম্যাথ আমার মানে ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে। তুমি চাইলে ফর্মুলা দিয়েও করতে, এটা আমারই করিন না, সাইন ফর্মুলা মনে দিয়ে রাখতে পারো, সাইন 3 থিটার ফর্মুলা কি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এবার থিটার ভ্যালু কত ছিল তোমার 1/3 ছিল, বসায় দিলাম, অ্যান্সার 23/27 আসছে, দ্যাটস ইট। ঠিক আছে, তোমরা যখন ক্যালকুলেটরে করবা তখন একটু নার্ভাস হয়ে যেতে পারো, কারণ তোমার মানটা কিন্তু এই যে 23/27 আসবে না, এখানে কিন্তু 23/27 আসবে না, তোমার কেমন আছে বলে দিচ্ছি, কেমন আসবে একটু ওয়েট করো, বলে দিচ্ছি আমি। মানে পয়েন্টটা মান আসবে, ঠিক আছে, আমার এটা মোবাইলেও ঠিক মতন আসতেছে না, ঝামেলা। ঠিক আছে, পয়েন্টে মানে 23/, অ্যান্সার না, ওটা করলে কত এটা দিয়ে বলে দিই তোমাদের আমি, 23/27, এটা করে তোমাদের আসবে 0.851 আসবে তোমার ক্যালকুলেটরে, দেন তুমি দেখবা কোন মানটা
তোমার 0.851, এটা 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 না এটা, তুমি দেখবে একমাত্র এটাই তোমার মান হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? কোনো কেয়ার কিচ্ছু লাগতেছে না ভাই, আসি। আর যাদের এটা ভালো লাগে না তারা ফর্মুলা মুখস্থ করবা, আর যারা ফর্মুলা মুখস্থ করে মনে রাখতে পারো না তার জন্য এই ট্রিক্স। খুবই ইজি একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। কি বলছে খেয়াল করো, কোথায় আসছে ম্যাথটা? কুমিল্লা বোর্ড 23-এ আসছে। cos θ সমান সমান -12/13 হলে tan θ মানটা কত? আমরা সবাই জানি tan θ সমান সমান কি বলো তো আমাদের? sin θ বাই কি বলো তো আমাদের? cos θ। তাই যদি আমাদের হয় তাহলে কি লাগবে খেয়াল করো, আমার cos এর মানটা দেওয়া আছে, sin এর মানটা বের করতে হবে। cos দেওয়া আছে তো, এটা তো আমরা সবাই জানি মনে হয়, সমান সমান 1। তাহলে কী হবে দেখো, cos sin এর মানটা বের করবো আমরা, তাহলে sin θ সমান সমান √1 - cos স্কয়ার θ, তাহলে √1, এটা ভ্যালু কত? -12/15, মানে 144/169, 13 যেহেতু মাইনাসে প্লাস হয়ে যাবে মানটা। এটা বিয়োগ করে কি হবে দেখো তো একটু, এটা বিয়োগ করা হবে হচ্ছে √25/169 হবে, 5 কি আসবে? 13 আসবে। এই 5/13 আমরা কার মানটা পেলাম? sin θ মানটা কিন্তু আমরা পেলাম, ঠিক আছে? মোস্ট প্রবাবলি এই ম্যাথে tan θ মান চাই নাই, ম্যাথে মোস্ট প্রবাবলি sin θ মান চাইছিল। sin θ মান যদি চাই তাহলে অ্যান্সার হবে 5/13, আর tan θ মান যদি ম্যাথে চাই তাহলে আমরা সবাই জানি tan θ সমান সমান কি? sin/cos। sin এর মান কত পেয়েছি আমরা? 5/13। cos এর মান কত পেয়েছি আমরা? -12/13। উপরে যাবে, সরি, তাহলে আমাদের কই যাবে? 13 উপরে 12 আসবে নিচে, অ্যান্সার কি হবে? 5 কি হবে? 12। 5/12 হবে কি বলতো আমাদের অ্যান্সার, ঠিক আছে? মাইনাস যেহেতু ছিল, মাইনাস ছিল না এখানে একটা, হ্যাঁ মাইনাস ছিল, তাহলে অ্যান্সার -5/12। ক হচ্ছে আমাদের কি হবে দেখো তো ভাইয়া, ক আমাদের অ্যান্সার হবে। তাহলে যদি টেনের মান চাওয়া হয় আর সাইনের মান যদি পরীক্ষায় চাওয়া হয়, এটাই আমাদের অ্যান্সার, শেষ। এটা আমাদের হয়ে গেল। চলে আসি আমরা এই ম্যাথটায়, চলে আসি কি বলছে 27 নম্বর ম্যাথ। কি বলছেন? a + b = যে π/4 হলে কার মান ম্যাথে চাওয়া হয়েছে? খেয়াল করো, আমার ম্যাথে চাওয়া হয়েছে cos² a - cos² b এর মান নিচের কোনটি? ম্যাথটা কোথায় আসছে আমাদের? যশোর বোর্ড 23-এ আসছে। যশোর বোর্ড 23-এ যদি ম্যাথটা আমাদের আসে, এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারবো? খেয়াল করো, এই হচ্ছে আমাদের ম্যাথ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাথ। তাই যে আমাদের হয় cos² a - cos² b ইকুয়াল টু কি? দেখো sin b + a sin b - a, এটা ডিরেক্টলি আমার কি ফর্মুলা, কোনো কিছু বুঝতে হবে না ভাই। b + a আর a + b তো কি কথা, তাই না? দেখো cos² a - cos b কমন ফর্মুলা, sin b + a, আরটা কি দেওয়া আছে খেয়াল করো, আরেকটা দেওয়া আছে আমার sin b - a আমার দেওয়া আছে। তাহলে খেয়াল করে ঘুরে আমি লিখতে পারি sin a + b লিখতেই পারি। তো a + b এর মান কি? π/4, মানে 45 ডিগ্রি দেওয়া, আমি বসালাম এখানে, এটুকুর পরিবর্তে আমি π/4 বা 45 ডিগ্রি আমি বসালাম, ঠিক আছে? যাই হোক, দেন sin b - a আমরা রেখে দিলাম। sin π/4 মানে 45 ডিগ্রি, sin 45 এর ভ্যালু কত আমার? 1/√2 না? 1/√2, এই 1/2 বসাই দিলাম। অ্যান্সার কোনটা? খ হচ্ছে আমাদের কি দেখো তো ভাই আমাদের অ্যান্সার। ডান, 27 আমাদের হয়ে গেল। চলে আসি আমরা 28 নম্বর ম্যাথে। কি বলছে? চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। এটা ফর্মুলার ম্যাথ, কীভাবে করবো খেয়াল করো, একটু দেখি ম্যাথগুলো করে দেখি একটু। দেখো এটা অ্যাজ ইউজুয়াল সবাই জানো, এই লাইন থেকে কীভাবে আসছে অনেকেই বুঝবা না কীভাবে আসছে, খুবই সহজ। খেয়াল করো, আমরা কি জানি 2 cos² θ সমান কি? 1 + cos 2θ। তোমার যেটা প্রবলেম হয় এই θ/2 থেকে ভয় পেয়ে যাও, মা গো এই θ/2 কোত্থেকে আসলো? খেয়াল করো 2 cos² θ সমান কি? 1 + cos কি আমার 2θ, 1 + cos কি আমার 2θ। তাই যদি আমার হয় তাহলে খেয়াল করি আমরা কি হবে দেখো, এইখানে যা থাকে এখানে তার কি দ্বিগুণ হয় না? এইখানে যা থাকে তার কি দ্বিগুণ হয়, ছিল θ/2θ, তাহলে আসে এখানে θ, দেখো তাহলে এখানে কি অর্ধেক হয়ে যাবে। এইখানে যদি θ থাকে হয়ে যায় দ্বিগুণ 2θ, এখানে যদি থাকে 2θ তাহলে অর্ধেক কি হয়? θ। তাহলে আমার এই 1 + cos এখানে আছে কি θ, তাহলে এখানে অর্ধেকে কি হবে আমার? অর্ধেক কি θ/2 হবে।
তো 2 cos স্কয়ার থিটা বাই 2 হলো। আর sin 2 থিটা এটা আবার কি, আমরা sin 2 এর ফর্মুলা কি পড়ছিলাম, 2 sin a cos a, এমন ফর্মুলা মুখস্থ করছিলাম না আমরা, এইখানে যা থাকে তার কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তাহলে কি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, থিটার অর্ধেক থিটা বাই 2 হবে। তাহলে দেখো এই 2 কি আমার কাটা, এই cos থিটা কাটলে কি হবে, cos থিটা বাই 2 থাকবে, cos বাই sin কি cot হবে, cot থিটা বাই আমার কি হবে 2 হবে, cot থিটা বাই 2 হবে। খ হচ্ছে আমাদের কি आंसर। ডান। সবাই কি বুঝছো, দেখো তো এটুকু বুঝছো কিনা, সবাই তোমাকে বলো এইটুকু বুঝছো কিনা সবাই। সবাই একটু কমেন্টে আমাকে জানাও এইটুকু বুঝছো কিনা। আচ্ছা আমি তো ক্লাস নিচ্ছি। ওকে ওকে ওকে, এইবার চলে আসি আমরা ম্যাথে। এই দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, এইটুকু আমাদের হয়েছে। হ্যাঁ, এটুকু যদি আমাদের সাইন থিটা সমান সমান 3/5 যদি হয়, তবে কস থিটার মানটা আমাদের কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করি আমরা, সাইন থিটার মান আমাদের কি 3/5, কস থিটার মানটা আমার চাওয়া হয়েছে। এটা কোনো ম্যাথই না, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস থিটা সমান সমান কি 1। তাহলে কী হবে দেখো, কস স্কোয়ার থিটা সমান সমান কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos থিটা কি হবে √1 মাইনাস সাইনের থ্রি ভ্যালু 3/5 5 স্কোয়ার। ব্যাস, ক্যালকুলেশনে যা হবে তাই আমাদের অ্যান্সার। মাশাআল্লাহ, আমাদের এটা -4/5 হবে আমাদের অ্যান্সার হবে। চলে আসি আমরা 30-এ, কি বলছে, a প্লাস বি সমান সমান π/2 হলে, ভাইয়া খুব মন দিয়ে বুঝো, এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। a প্লাস বি সমান সমান π/2 হয়, এর কোনটি সঠিক, এটা একটা ফর্মুলা। a প্লাস বি সমান সমান π/2, মানে দুইটা কোণের সমষ্টি যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে tan a tan b সমান সমান কি আমাদের 1। এটা অনুসিদ্ধান্ত, একটা সূত্র অনুসিদ্ধান্ত, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে tan a tan b সমান সমান কি হবে আমাদের 1 হবে, 1। এটা আমাদের হয়ে গেল, এটা আমাদের হয়ে গেছে। ডান। এইবার চলে আসি আমরা 31 নম্বরে, tan a সমান সমান 1/√3 হলে sin 3 এর মানটা আমাদের কত হবে, sin 3 এর মানটা আমাদের কত হবে। অনেকভাবে আমরা করতে পারি, তুমি ফর্মুলা যদি মুখস্থ করতে পারো তাহলে এক কথা, না মুখস্থ পারলে কি বলতে হবে আর এক কথা। প্রথমে শিখাই ভাই আমার না ফর্মুলা মনে থাকে না ভাই, আমি কেমনে করব, ঠিক আছে। তাহলে আগে আগে দেখাই নি ফর্মুলা দিয়ে কীভাবে করে। দেখো এটা আমি নর্মালি করে রাখছি, ফর্মুলা দিয়ে করি নাই, শর্টকাটটাই দিয়ে রাখছি। ট্রিক্স খেয়াল করো, tan এর মান কি 1/√3 না, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা এই tan-এ তো এই যে tan কত ডিগ্রি ভ্যালু 1/√3, 30 ডিগ্রি ভ্যালু, তাহলে এর মান কত 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে খেয়াল করো, এই এর মানটা আমরা কি sin 3 এ চাওয়া হয়েছে না, sin 3 এর মান কত 30, 3 × 90, তো sin 90 এর ভ্যালু কত, 90 এর ভ্যালু কত আমাদের 1, sin 90 ভ্যালু কি 1, হ্যাঁ 1, তাহলে 1 শেষ হয়ে গেল। মানে বুঝছো, নর্মাল আগের মতোই আমার sin 3 এ 3 আমি জানি না, এখান থেকে বের করতে পারি a সমান সমান কি tan ইনভার্স 1/√3। তুমি ক্যালকুলেটর চাপ দাও, চাপ দিলে কি আসবে, এনে ক্যালকুলেটর তুমি চাপ দিয়ে দাও, দিলে কি আসবে 30 ডিগ্রি আসবে, বসা দাও শেষ, ঠিক আছে, বসা দাও শেষ হয়ে গেছে ম্যাথটা আমাদের। এটা কিন্তু আমরা ভাইয়া বুঝে গেছি, ঠিক আছে, ডান, এটা আমাদের হয়ে গেছে। এবার চলে আসি কোথায়, খেয়াল করো সিলেট বোর্ড কোথায় আসছে, খেয়াল করো 23-এ আসছে। সিলেট বোর্ড 23 মানে কি খেয়াল করো, কট থিটার মান, ভাই এটা আমি করাবো না, এই ম্যাথ আমি বহুতবার করাইছি। কট থিটার মান দেওয়া আছে, সাইন থিটা চাওয়া হয়েছে, এটা ম্যাথ হইলো একটা, ইজিলি এমনি তুমি পারবা, এনে করে দেওয়া আছে ভাই, না বুঝলে বইলো আমাকে। এটা ছোট্ট স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে আসলে তেমন কোনো লাভ হয় না, ওই স্ক্রিনশটই রয়ে যায়, ঠিক আছে, খাতায় লিখে ফেলো ম্যাথটা। সিলেট বোর্ড যেমন অনেক ম্যাথ করাইছি, কট থিটার মান দেওয়া আছে, সাইন থিটার মান চাওয়া হয়েছে, ইজিলি বের করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের গেল। এরপরে আবার এই এখন আর প্যারা নাই ভাই, এখন মোস্ট অফ দ্য যে ম্যাথ করাবো তুমি দেখবে এমনিই পারো, কারণ আমাদের ক্লাসের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো মানে ম্যাক্সিমাম ম্যাথগুলো আমরা করে ফেলছি, এখন জাস্ট টুকটাক বুঝলেই হয়ে যাবে।
খেয়াল করো ম্যাথে কি বলছে, বি কোণের মান দেওয়া, সি কোণের মান দেওয়া, স্মল বি এর মান দেওয়া হলে এই সি এর মানটাকে, সি এর দৈর্ঘ্য চাওয়া হয়েছে, মানে এই সি কিন্তু স্মল সি, এটা কোণ না, এটা কিন্তু কি না, কোণ না, এটা কি, এটা কোণ না, এটা কি বাহু চাওয়া হয়েছে, বাহু। তাহলে বাহুটা ওর একটি ফর্মুলা জানি আমি, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই কি সাইন কি সি, ইকুয়াল টু কি আমাদের 2r। যেহেতু এই সি এর মান চাওয়া হয়েছে অবশ্যই এটা আমার কাজে লাগবে, বি এর মান দেওয়া আছে, সো আমি এইটুকু নিয়ে আমি কাজ করবো। এখন পরিবেশাধ্য ম্যাথের কোথাও বলে নাই, এটুকু আমার না নিলেও আমার হবে। তাহলে ম্যাথ করবো আমি বি বাই কি নিয়ে, সাইন বি, সি বাই কি আমি সাইন সি নিয়ে আমি কাজ করব। খেয়াল করো বি এর মান কি দেওয়া আছে ম্যাথে, হ্যাঁ 3√3 দেওয়া, বি এর মান কি দেওয়া আমার 3 কি দেওয়া 3 দেওয়া, সাইন বি, বি কোণের মান দিয়ে 60 দেওয়া, 60 বসাবো, সি এর মান জানি না, সাইন এই সি কত, এই সি দেওয়া 30 ডিগ্রি, মনে রাখবা সাইনের সাথে সি বড় হাতের সি হচ্ছে কোণ, আর উপরের গুলা স্মল বি সি গুলো কি বাহু। তাহলে সব মান দেওয়া আছে, ক্যালকুলেশন করে আমার সি এর মানটা জাস্ট আমি বের করবো, সি এর মানটা জাস্ট আমি বের করবো। ঠিক আছে, এই ম্যাথটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু ভাই আমার হয়ে গেল। ঠিক আছে, ডান, এটা আমাদের হয়েছে, এটা আমাদের হয়েছে। ঠিক আছে, ডান। 33 নাম্বারটা আমরা বুঝে গেছি ভাই, এটা আমরা বুঝে গেছি, সি এর মান 3 আসবে। tan 4 থিটা এর মান নিচের কোনটি? ক্লাসের সরি শুরুতেই বলছিলাম তিনটা ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ, একটা কি সাইন 2 থিটা, একটা কি কস 2 থিটা, আর একটা কি বল tan 2 থিটা। এই তিনটা ফর্মুলা থেকে একটু মনে রাখাটা ভালো। কেন ভালো? এই হয় সাইন 2 থিটা দিয়ে বা কস 2 থিটা দিয়ে বা tan 2 থিটা, একটা ম্যাথ থাকবে, জ্ঞানমূলক থাকতে পারে 2 মার্কের জন্য, আবার এমসিকিউ থাকতে পারে 1 মার্কের জন্য। তাহলে দেখো tan 2 থিটা খেলবো আমরা এখন, কি করব খেয়াল করো কি বলছে, দেখো এই লিখে রাখি ফর্মুলা কি, tan 2 থিটা সমান সমান হচ্ছে 2 tan থিটা, 2 tan থিটা ডিভাইড বাই কি হবে খেয়াল করো 1 মাইনাস tan স্কয়ার থিটা। tan 2 থিটা সমান হচ্ছে 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস কি বলছি tan স্কয়ার থিটা। কেমনে করব ভাইয়া এই ম্যাথটা? আমরা 4 তে ফর্মুলা যাই না, আমরা 4 থিটাকে আমরা 2 থিটা ভাঙায় নিই, লিখতে পারি না 4 2 * 2 থিটা লিখতেই পারি। তাহলে কি আর ফর্মুলা কি 2 tan থিটা, 2 tan থিটা, এই 2 থিটা হচ্ছে আমার 2 থিটা ধরবো এটাকে আমরা, 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা, আর কিচ্ছু না। তাহলে স্যার জানতে চাইছে তুমি এই tan থিটার ফর্মুলা ভালো করে বুঝো কিনা, ভালো করে ফিল করে বুঝতে পারো কিনা। ঠিক আছে, ফোর নাকি 8 থ্রি দিতে পারে পরীক্ষায়, স্যার যদি 8 থিটা দেয় তুমি কি পারবা না? তখন কি লিখবা tan 2 থাকবে, কেন 2 থাকবেই? কারণ ফর্মুলা ফেলতে গেলে tan থিটার ফর্মুলায় আনতে 2 তোমার লাগে, 2 রাখলা, এটা কি হবে 4 থিটা হবে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে 4 থিটা, এটা হয়ে যাবে 4 থিটা, এগুলো হয়ে যাবে 4 থিটা, আর কিচ্ছু না। পারা যাবে না ভাই? তাহলে এভাবে করে ডান। দেখো এই টাইপের ম্যাথগুলো মাঝে মাঝে পরীক্ষায় বেশ আসে, এরা কিন্তু অ্যাডমিশনে বেশি আসে, একাডেমিকে অত বেশি আসে না। একাডেমিকে এই প্রথমবারই আমি দেখলাম যেটা কুমিল্লা বোর্ড 22-এ আসছে, এগুলো মেনলি অ্যাডমিশনে অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, কিন্তু বোর্ড পরীক্ষা কুমিল্লা বোর্ড 22-এ আসছে, মাঝে মাঝে দিয়ে দেয় আর কি। এন একটি পূর্ণ সংখ্যা হলে এর মানটা কত হবে? ভাই কিচ্ছু বুঝতে হবে, এন পূর্ণ সংখ্যা মানে কি? এন এর মানটা একবার আমরা ধনাত্মক ধরবো, ঋণাত্মক ধরবো, কত আমাদের হয়। ঠিক আছে, এন এর মানটা আমি প্রথমে ধরবো 1 ধরবো একবার, এন এর মানটা একবার ধরবো কি আমি -1 ধরবো কি আমি আর একবার। যেহেতু একাডেমিক লেভেল তোমার 1 ধরে করলেই এনাফ, এত কঠিনে যাবে না, তাও ভরসার জন্য তুমি 1 -1 ধরে তুমি ধরবা। ঠিক আছে, এন এর মানটা তুমি ধরে ফেলো 1, তাহলে কি হবে সাইন 2π যোগ -1 2n, তাহলে 2 স্কোয়ার ইন্টু π/6 করলে কি আসবে সাইন 2π যোগ π/6। এটা তুমি ক্যালকুলেটারে বসিয়ে দাও, এটা কত আলটিমেটলি, এটা লসও করে করতে পারো 360, 2π মানে 180, 360 এটা 30, 360 390, ক্যালকুলেটারে বসিয়ে দাও কত হয়, যা হবে তাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, একবার 1 বসাবে -1 বসাবে একবার, 1 বসায় কত আসে আমাদের হাফ আসে, হাফই অ্যান্সার। আবার রিটেস্ট করেছি -1 বসায় কত আসছে, হাফই আসছে। আসি সাইন 10 ডিগ্রি সমান সমান কি পি হলে সাইন 20 এর মান কত? সাইন 10 এর ভ্যালু কত, পি হলে সাইন 20 এর মানটা আমাদের কত? খুবই ইজি ম্যাথ, সাইন 2 থিটার ফর্মুলা দেখো কীভাবে করা যায় আমাদের, দেখো নর্মাল বলছিলাম 2 থিটার ফর্মুলা
ওটা কি জানি আমরা সাইন 2 থিটা সমান সমান কি জানি আমরা 2 বা সাইন 2 এর ফর্মুলা কি জানি 2 সাইন এ cos এ 2 সাইন এ cos এ, তাহলে এই হচ্ছে 2 সাইন এ cos এ, তাই তো? এটা ফর্মুলা আমাদের। তাহলে 20 ডিগ্রি দেওয়া আছে, ভেঙে লিখতে পারি 2 × 10 লিখতেই পারি। তো 2 থিটা 2 সাইন এ cos এ, এই থিটা 10 হচ্ছে আমাদের এ, তখন এটাই ভাঙাইলাম 2 সাইন এ cos এ, দেখো তো। তাহলে 10 হচ্ছে আমাদের এ, সাইন 2 এর সমান 2 সাইন এ cos এ, তাহলে ফর্মুলা 2 সাইন 10 cos 10 হয়ে গেল। তাহলে এটাকে আমি আস্থা রেখে দিলাম। মান কার মান চাওয়া হয়েছে? সাইন 20 এর মানটা চাওয়া হয়েছে আমাদের, রেখে দিলাম। দেখো cos 10 ডিগ্রি প্রতি লিখতে পারি এটা আমরা, দেখো আমি যেমন লিখি সাইন স্কোয়ার 10 প্লাস cos স্কোয়ার 10 ইকুয়াল টু তো 1। তাহলে আমি cos 10 সমান সমান লিখতে পারি 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এই যে লিখে ফেললাম আমি এটা, ঠিক আছে। সাইন 10 এর ভ্যালু কি দেওয়া আছে? পি, হয়ে যাবে পি স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2p রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে। এইগুলো আমি লিখে প্র্যাকটিসে যাবো, একটু প্র্যাকটিস করে দেবা, এরকম সহজ মেথড থাকে কিন্তু। জাস্ট এই লাইনটা ট্রিকি, সাইন 20 ভাঙাবো আমরা, এটুকু করতে পারলে ম্যাথ তোমার জন্য কিন্তু ইজি, ঠিক আছে। এটা হয়ে গেল। মাদ্রাসা বোর্ড 22-এ 8টা ম্যাথ আছে, কি বলছে খেয়াল করো ম্যাথে আমাদের। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এত এত এর হলে বি এর পরিমাণটা আমার কাছে ভাইয়া চা হয়েছে। তো আমি কি অত প্যারা নিব? অত প্যারা তো নেওয়ার আমার দরকার নেই ভাই, ম্যাথ তোমার এমনি হয়ে যাচ্ছে। খেয়াল করো, তুমি চেহারা দেখে হয়তো মোটামুটি এখনই গেস করতে পারছো এটা কি টাইপের ম্যাথ। এটা কি এমন লিখে দেয়? দেখো তো ভাই, সিএ চেহারা দেখে মনে পড়তেছে কোন ম্যাথগুলো মনে পড়ে? cos সি, cos বি, cos এ, মনে পড়ে এই ফর্মুলাগুলো? দেখো তো মনে পড়ে কিনা। মনে পড়ে, যেটা বিয়োগে থাকবে ওটাই হবে। আমি চোখ বন্ধ করে বলেই দিতে পারি এর ম্যাথের অ্যান্সার কি হবে, এটা cos বি দিয়ে মিলবে। কেন? এই যে মাইনাসে কি আছে? বি আছে। ভাই এখনো বুঝি নাই, বুঝাচ্ছি, কাইন্দ না। এটা গুণ আছে, ভাগ হয়ে গেল, সি এ, এখানে কি আছে? 1। তাহলে খেয়াল করো, যেটা বি থাকে, যেটা মাইনাসে থাকে, ওটা হচ্ছে আমাদের কোণ। তাহলে অ্যান্সার কি হবে? cos বি, ঠিক আছে। হয়ে গেল এটা আমাদের। এখানে 1 কত ডিগ্রি ভ্যালু? cos 0 ডিগ্রি ভ্যালু। cos কাটা, বি এর মান কত? 0। ওই মিলল না কেন? কেন মিলল না? কেন মিলল না? মিলবে কেমনে করে? এখানে একটা 2 হবে না একটা? এটুকু তো আমরা করছি আমাদের ফর্মুলা। এখানে একটা 2 ছিল, কিন্তু ফর্মুলা একটা 2 ছিল, 2টা কিন্তু আমার নাই এখানে। তাই উভয় পাশে আমরা 2 দিয়ে ভাগ করি, উভয় পাশে 2 দিয়ে ভাগ করলাম, এবার মিলছে। এটুকু সমান সমান কি হবে? দেখো আমার cos বি, হাফ 0 30 65 45 60, তাহলে কি হইল? হাফ কত ডিগ্রি ভ্যালু? 0, cos তো এইদিকে, তাহলে হচ্ছে 30 ডিগ্রি, cos 30, তাহলে cos 30 ডিগ্রি। তাহলে খেয়াল করো, cos কাটা, বি এর মান কত? 30 ডিগ্রি আমাদের। ডান, হয়ে গেল। তোমার ক্যালকুলেটর করবা, ঠিক আছে। এই 60, আচ্ছা তাহলে আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে। ম্যাথ সবই ঠিক আছে ভাই, আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে। এখানে 30 না, এত ভুল করলাম কীভাবে? 0 30 45 60, 60তে একটা আঙুল কি? হ্যাঁ, আমি তোমাদের তো ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর আনি নাই আজকে সাথে, তোমরা করে দেখবা। তাহলে অ্যান্সার কি? 60 ডিগ্রি। হ্যাঁ ডান, এটা হয়েছে আমাদের। এটা হয়ে গেল 36 নাম্বার। 38 নাম্বারে চলে আসি। এই টাইপটাও বেশ ইম্পর্টেন্ট, এরা কুমিল্লা বোর্ডে 19-এ আসছে, প্রায় এগুলো আসে আমাদের। এই মানটা আমাদের চাওয়া হয়েছে, এত এর মান কত? ভাইয়ারা মন দিয়ে বুঝো, আমার ম্যাথে মানে কি বলতেছে? ম্যাথে বলতেছে 2 আলফা যোগ 2 বিটা যোগ 2 গামা ইকুয়াল টু কি হলে আমাদের? পাই হলে এত এর মানটা আমাদের কত? এত এর মানটা আমাদের কত? দেখো কিভাবে করব। এই মানটা চাওয়া হয়েছে না? দেখো খুবই ইজি ম্যাথ, মাথায় কোনো প্রেশারই তুমি নিবা না। এখান থেকে তুমি 2 কমন নাও, কি আসবে? আলফা বিটা গামা সমান সমান পাই। তাহলে আলফা প্লাস গামা সমান সমান কি হবে? পাই। ওয়েট, আমি 2 কমন নিলাম, এটা পাই ছিল, এটা কি পাই/2 এসে পড়বে এখানে। আলফা প্লাস বিটা প্লাস কি গামা সমান সমান পাই/2। হ্যাঁ এটা আসলো। আমার মেসেজ আছে আলফার গামার মান চাওয়া হয়েছে, তাহলে আলফার গামাকে আমি রাখবো
দেন এই বিটাকে আমি এই সাইডে নিয়ে যাব। কেন করলাম? কিন্তু আলফার গামার মান চাওয়া হচ্ছে, আলফা গামা আমি রাখলাম। আমার কোসেক সাথে ছিল জন্য বোথ সাইডে কোসেক দিয়ে গুণ দিব আমি এখন। কোসেক আলফা প্লাস গামা সমান সমান কি π/2 মাইনাস বিটা। ঠিক আছে, এটুকু মোটামুটি আমি পেরে গেলাম ভাই। ঠিক আছে, খেয়াল করো আমার কোসেক চাওয়া হয়েছে না, বোথ সাইডে কি কোসেক দিয়ে গুণ দিব। হ্যাঁ, এখানে গুণ দিই নেই। তাহলে কী হবে দেখো, আমার কোসেক আলফা প্লাস গামা সমান সমান কোসেক π/2 মাইনাস বিটা। তাহলে খেয়াল করো বোথ সাইড থেকে আমি বাদ দেওয়ার দরকার না, আমাদের এটার মানই চাওয়া হয়েছে, বাদ কেন দিব? দেখো কোসেক আলফা প্লাস গামা, ঠিক আছে, এবার মান চাওয়া হয়েছে কোসেক আলফা গামা চাওয়া হয়েছে। তাহলে দেখো এটা কি π/2 না, এটা π/2 মানে আসলে কি, এটা 90 ডিগ্রি। আলটিমেটলি এটা দেখতে তো এরকম, অ্যাকচুয়াল চেহারা কি এরকম না? এটা কি আছে 1 মানে কি জোর না বিজোর? বিজোর। বিজোর যদি হয় তাহলে কি হবে দেখো তো, কোসেকের মান কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে মানে কি সাইন হয়ে যাবে, সাইন। এটা কোন কোয়ার্টারে পড়ছে? 1 × 90 মানে কি 1 মানে কি কোন ফার্স্ট কোয়ার্টারে অল পজিটিভ, সাইন বিটা। তাহলে অ্যান্সার আমার কি হবে দেখো তো, সাইন বিটা হবে। আচ্ছা, আমি এত ভুল কেমনে করি? এই সাইডে ম্যাথ গেলে আমার ভুল হয় ভাই, আমি একটু আন্তরিকভাবে সরি। কারণ হচ্ছে কি, আমার এই সাইডে লাইটের কারণে দেখা যায় না ক্লিয়ারলি, তখন চোখে ভুল দেখি আর ভুলও বলি, ভুলভাল বলি। কোসেকের বিপরীত তো সাইন না, কোসেকের বিপরীত তো আমাদের কি হয় 1 হচ্ছে বিজোর, বিজোর তাহলে কোসেক কি সেক হয়ে যাবে। এটা আমার কি হবে? সেক হবে, সেক, সেক বিটা। ফার্স্ট কোয়ার্টার অল পজিটিভ, সাইন পজিটিভ, টেক ট্যান পজিটিভ, কস পজিটিভ। আই থিঙ্ক তোমরা এটা বুঝছো। ঠিক আছে, ডান। তাহলে অ্যান্সার আমার কি হবে? সেক বিটা আমার হবে। হ্যাঁ, এটা আমার হয়ে গেল, সেক বিটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসি পরবর্তী ম্যাথে। ভাইয়া কি বলছে? একই রকম ম্যাথ, যেহেতু আগে ঝামেলা হয়েছে করে দিচ্ছি আমি একবার। আবার দেখো কোসেক বি প্লাস সি এর মান চাওয়া হয়েছে। আমার দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 3π/2। তাই ভাই আগের ম্যাথ যারা ক্লিয়ারলি বুঝো নাই, এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝে নাও। তাহলে খেয়াল বি প্লাস সি চাওয়া হয়েছে, তাহলে বি প্লাস সি এর আজকে লিখতেছি আমি 3π/2 প্লাস এটা মাইনাস এ হয়ে গেল। এবার কি করবো? যেহেতু কোসেক চাওয়া হয়েছে বোথ সাইডে কোসেক দিয়ে গুণ করব। কোসেক বি প্লাস সি সমান সমান কোসেক 3π/2 মাইনাস এ। তাই যদি আমার ম্যাথে হয়, আমি কিভাবে ম্যাথ করতে পারি খেয়াল করো ভাইয়া। এই হচ্ছে আমার কোসেক দেওয়া আছে, এটা খাঁটি বাংলা লিখলে কি হবে? 3 গুণ π/2 মাইনাস, এটা তো এ, এটা এ ছিল না, এ এ এ এটা এ, ঠিক আছে, এটা এ। আচ্ছা, তাহলে দেখো 3 জোর না বিজোর? বিজোর। তাহলে কোসেক আমার কি হয়ে যাবে? কোসেক আমার সেক হয়ে যাবে, হয়ে গেল। এটা কোন কোয়ার্টারে পড়ছে খেয়াল করো আমার, এটা কোন কোয়ার্টারে পড়ছে? এটা কোন কোসেক সেক এ আগে লিখি, কোন কোয়ার্টারে পড়ছে? এটা আমার 3, ফার্স্ট কোয়ার্টার অল পজিটিভ, সেকেন্ড কোয়ার্টার সাইন পজিটিভ, থার্ড কোয়ার্টার ট্যান পজিটিভ, ফোর্থ কোয়ার্টার অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি কস। তাহলে 3 গুণ π/2, তাই তো? তাহলে খেয়াল করো 3 ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারে ট্যান পজিটিভ, কিন্তু আমার আছে এখানে কি সেক, তাহলে নেগেটিভ, এটা সেক নেগেটিভ। এখানে থার্ড কোয়ার্টার ট্যান একমাত্র পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে মাইনাস কি হবে? মাইনাস সেক এ হয়ে যাবে, মাইনাস সেক এ। ক হচ্ছে আমাদের কি হবে ভাইয়া? অ্যান্সার হবে। একই রকম দুটো ম্যাথ ছিল, লাভ হইলো একটা। হ্যাঁ, ক হবে অ্যান্সার। এই ম্যাথগুলো কীভাবে করা যায় খেয়াল করো। এই ম্যাথগুলো মেনলি আমাদের অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য কম ইম্পর্টেন্ট। কিন্তু তারপরেও কিন্তু খেয়াল করো আমাদের পরীক্ষায় কিন্তু আসতেছে। পরীক্ষা কিন্তু ভাইয়া না এসে বসে নাই, পরীক্ষা কিন্তু ভাই আমাদের ঠিকই আসতেছে। তো পরীক্ষা যেহেতু আসে, করতে তো আমাদের হবেই, কোনো উপায় নাই আমাদের। ঢাকা বোর্ড 19, তাহলে এই ম্যাথ বিশাল বড় একটা ম্যাথ ভাইয়া। এত বড় ম্যাথ তোমাদের আমি করাবো না, ঠিক আছে? আমি তোমাদের শর্টকাটে ছোট করে তোমাদের করাবো আমি, ঠিক আছে? এই বিশাল কাহিনী টাহিনী করতে হয় এখানে, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি সহজভাবে তোমাদের করাচ্ছি। দেখো মনে রাখবা, সব এই টাইপের ম্যাথের অ্যান্সার সবসময় 2 দিয়ে শুরু হবে। সবসময় কি ভাইয়া? √2 দিয়ে, কস থাক আর সাইন থাক যাই থাক, সবসময় কি 2 দিয়ে আমার শুরু হবে। তাহলে খেয়াল করো 2 cos π/2n, যদি কস থাকে তাহলে সবগুলো আমার প্লাস, আর যদি সাইন থাকে তাহলে সবগুলো প্লাস, আর প্রথমটাই কি হবে? আমার মাইনাস হবে, বাকিগুলো আবার কি প্লাস। বুঝতে পারছি? কস থেকে সবগুলো প্লাস, সাইন থাকলে এটা আবার কি হবে? আমার মাইনাস হবে।
এইটুকু মোটামুটি আমরা বুঝছি। এবার তুমি আসো এবং মনে রাখবা এইখানে n এর মান যত হবে তার চেয়ে এক কম সংখ্যক টু আমার হবে। এইখানে n এর মান যত হবে তার চেয়ে এক কম সংখ্যক আমার কি হবে, টু হবে। এইখানে n এর মান যত হবে তাতে এক কম সংখ্যক টু আমার কি এখানে আমার হবে। বুঝে নাও। তাহলে একটা ম্যাথ আমরা করি, এই ম্যাথটা পরীক্ষায় আসছে 2 sin π/16। কেমনে করবা, কিভাবে করবা খেয়াল করো, বুঝে নাও। 2 sin π/, কি দেয় 16 মান, টু দি পাওয়ার কি 4 লিখতেই পারি। তাহলে n এর মান কত হবে আমার 4, ব্যাকে আসো। তো n এর মান কত আমার 4 পাইলাম। n এর মান যদি 4 আমি পাই তাহলে খেয়াল করো আমার এর চেয়ে কম সংখ্যক 2 আমার হবে। তাহলে কি লিখবো এর পরিবর্তে, দেখো আমি √4 4 আছে, 3টা 2 আমার হবে, 2 √2 হয়ে গেল। সাইন থাকলে আমার কি হয় শিখেছিলাম খেয়াল করো, সাইন দিলে প্রথমটা কি হবে মাইনাস হয় আমার, তাহলে এখানে আমার কি হবে খেয়াল করো মাইনাস হবে। cos 2 sin π/32, এটাকে আমি লিখতে পারি 2 sin π/2 টু দি পাওয়ার 5, 2 4 8 16 32 5। তাহলে 5 যেহেতু আছে তো এক কম সংখ্যক 2 হবে, 4টা 2 হবে। 1 মাইনাস সাইন ছিল এটা, হ্যাঁ সাইন 2, ঠিক আছে হয়ে গেল, ম্যাথ হয়ে গেছে আমার। আসলে তোমরা বুঝতে পারছো। তাহলে এইখানে কি হবে খেয়াল করো, এই যে আমাদের ম্যাথটা আসছে এখানে 2 নাই, খেয়াল করো 2 নাই, 2 কিন্তু এখানে নাই। আচ্ছা 2 নাই, তাহলে কি করা যাবে, 2 আছে দেখাচ্ছি, ধরে নাও 2 আছে, 2 cos π/8 এটা লেখা যায়, 2 cos π/2 কিউব অবশ্যই লেখা যায়। ওকে, এবার খেয়াল করো এটা এমন তো, তাহলে খেয়াল করি আমরা এন এর মান 3, এন এর মান 3 থাকা মানে কি এক কম সংখ্যক 2 হবে, √2 প্লাস √2 কি হবে 2 হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এটা সমান সমান, তাহলে খেয়াল করো এই দুটো গুণ আছে না, ভাগ হয়ে যেতে পারে না, তাহলে cos π/8 হাফ অফ এর গুণ আছে, ভাগ হয়ে গেল এখানে, শেষ। এই ট্রিক্সটা বা এই শর্টকাটটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তাড়াতাড়ি ম্যাথ করার জন্য। তাহলে অ্যান্সার কি হবে, ক হবে, ক ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ ক হচ্ছে আমাদের কি বের করতে হবে আমাদের অ্যান্সার। এটা অ্যাডমিশনে তোমার অনেক কাজে লাগবে। চলে আসি 41 নম্বর ম্যাথে, ঢাকা বোর্ড 19-এ আসছে, কিচ্ছু না ভাই, জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ আছে কিনা ঢাকা বোর্ড 19 চেক করতে চাইছে। আগেই বলছিলাম যে এইখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ অনেকবার আমরা করছি। দেখো tan 2a = 2 tan a 1 tan স্কয়ার a, ঠিক আছে। sin 2 এর ফর্মুলা হচ্ছে এটা 2 tan a / 1 + tan স্কয়ার a লেখা যায়। cos এর ক্ষেত্রে একটু ভুল আছে, উপরে হয় হচ্ছে আমাদের মাইনাস, নিচে হয় হচ্ছে আমাদের কি বলতো প্লাস। কোনটা সঠিক, 1 আর 2 আমাদের সত্য, 3 আমাদের মিথ্যা, ঠিক আছে। এই যে প্রত্যেকটা ফর্মুলা আমার লিখে আছে এখানে, 1 আর 2 সত্য, বাকিগুলো মিথ্যা, জাস্ট ফর্মুলা। 42-এ আমরা চলে আসি, দেখো ভাই কি বলছে, cos 2θ এর মানটা আমাদের কত, মাত্র পড়ছি। cos 2θ এর মান কোনটা, 1 লিখবো, 2 লিখবো না 3 লিখবো, 3 তো লেখা যাবে না, 3 তো ভুল, কারণ 3 তো এ মাইনাস থেকে লেখা যেত, তাই না, মাত্র শিখছি আমরা, জাস্ট ফর্মুলা। দেখো ভাই আর কিচ্ছু না, ঠিক আছে। 3 তো লেখা যাবে না, মাত্র বললাম মাইনাস থাকবে উপরে এটা, ঠিক আছে। আর cos 2θ = কি লেখা যায়, আমরা একটা জানি cos 2θ = লেখা যায় cos স্কয়ার θ - sin স্কয়ার লেখা যায় আমাদের। তাহলে এখান থেকে খেয়াল করো আমরা যে কাজটা করব এখন, জাস্ট সাইড চেঞ্জের আর গুণ করছি, আর কিচ্ছু না। সাইড চেঞ্জের কি করছি খেয়াল করো ভাইয়া, আর গুণ করছি, আর কিছু আমরা করি নাই। মানে খেয়াল করো আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার θ = কি 1 প্লাস cos কি 2θ। তাহলে খেয়াল করো cos 2θ = লিখতে পারি 2 cos স্কয়ার θ - 1, এটা লিখতে পারি, দেখো তো লিখতে পারি কিনা, হ্যাঁ লিখতে পারি। তাহলে cos 2θ এর পরিবর্তে আমরা এই লাইনটা আমরা লিখছি এখানে, ঠিক আছে। আর কিছু আমরা এখানে করি নাই ভাই, ডান। এই হচ্ছে আমাদের ভাইয়া ম্যাথ আর কি, জাস্ট বাকিগুলো সবই হচ্ছে আমাদের কি ফর্মুলা, অদল বদল এইগুলা করছি, আর তেমন কোনো ম্যাথ কিন্তু এখানে আমাদের নাই। আচ্ছা দেন 8 লাইন খেয়াল করো, এই লাইনটা অনেকে না বুঝতে পারো, এই লাইনটা কি, এখান থেকে এই লাইনটা কীভাবে আসলো। দেখো আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = কি আমাদের 1, তাহলে আমরা কি লিখতে পারি cos স্কয়ার θ = কি হবে 1 - sin স্কয়ার θ, ঠিক আছে। আর আগে থেকে একটা কি ছিল মাইনাস
সাইন স্কয়ার ছিল, এই মাইনাস সাইন স্কয়ার থিটা আর এটা যোগ করে কি হবে 2 সাইন থিটা আমাদের হয়ে গেল। তাহলে খেয়াল করো cos 2 থিটা সমান সমান লিখতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে, এটাই। আবার দেখো cos 2 থিটা সমান সমান এটা আমাদের কি ফর্মুলা, এটা আমরা জানি, এটাকে ভেঙে আবার কি লেখা যায় দেখো তো, ছোটবেলায় কি আমরা এমন পড়ছি না, sec স্কয়ার থিটা সমান সমান কি সরি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কি 1। তাহলে আমরা কি লিখতে পারি sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা লিখতে পারি কিনা আমরা দেখো তো, লিখতে পারি আমরা, লিখতে পারি অবশ্যই আমরা। তাহলে দেখো এই 1 প্লাস tan স্কয়ারের পরিবর্তে আমরা লিখে ফেললাম, আর উপরে আমাদের যা ছিল তাই কিন্তু আমাদের কি বলতো আছে, ঠিক আছে, ডান। এই আমাদের হয়ে গেল ম্যাথগুলো ভাইয়া। আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা একটু আগে আমরা করাইছি, tan থিটার মান হাফ এর মানটা কত হবে, এখান থেকে থিটার মানটা বের করতে পারি না আমরা। দেখো ফর্মুলা দিয়েও করতে পারি, ট্রিক্স দিয়েও করতে পারি। একটা থিটার সমান সমান এমন লিখতে পারি tan ইনভার্স হাফ, যেই মানটা আসবে থিটার পাবো আমরা ক্যালকুলেটর প্রেস করে, ওই মানটাই এভাবে লিখবো। আরে ভাই রাখেন না, কাটতেছি, ফোনটাও ফোন দিচ্ছে, সরি দেখো এই হচ্ছে সাইন কি ছিল 2 থিটা ছিল আমাদের, এই হচ্ছে সাইন, এই হচ্ছে 2 থিটার যে মানটা পাবো ওই মানটা এখানে আমরা বসায় দিব, করে যা আসবে তাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। বেয়াদব চিনো ভাইয়া, তোমরা বেয়াদব চিনো। লোকেরই পড়াশোনা যে অশিক্ষিত লোক মূর্খ লোক কাকে বলে, একটা লোক 3 বার ফোন কাটতেছে, ফোন দিতেই আছে সে মনের সুখে, কেড়ে দিচ্ছি কিন্তু ফোনটা আমি। খেয়াল করো এভাবে করতে পারি। আরেকটা ওই আমাদের কি আছে খেয়াল করো, ফর্মুলা মুখস্থ, যে সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে এটা, tan থিটার মানটা আমাদের দেওয়া আছে। তো ফর্মুলা অনেক ক্ষেত্রে তোমরা কিন্তু মনে রাখতে পারো না, ইভেন আমি নিজেও অনেক সময় ভুলে যাই। তো বেস্ট অপশন তোমার জন্য কোনটা খেয়াল করো, এই যে এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করা। থিটার মানটা এখানে তোমার বের হয়ে গেল, ঠিক আছে, যে মানটা পাইলা ওই মানটা আবার কি করবা সাইন টু বসায় দিবা, দিয়ে যা আসবে তাই তোমার কি অ্যান্সার। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। ও শেষ, ঠিক আছে। তাহলে ভাই এই ছিল আমার ত্রিকোণমিতি ক্লাস, আমি একদম ভেঙে বুঝাইছি। এই ক্লাসটা করলে তোমার এমসিকিউ সিকিউ এর জ্ঞানমূলক আর এমসিকিউ পুরো পানি পানি হয়ে যাবে। সবাই কমেন্টে জানাবা ক্লাসটা কেমন লাগলো, সব দেখুন পানি পানি হয়েছে কিনা। আজকে ক্লাসে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। আর যারা পিডিএফ চাও আমার ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণ, ফেসবুক পেজ ভিক্টরি ব্যাটল বাই কনক শ্রাবণ, এখানে পেয়ে যাবা। আসসালামু আলাইকুম।